أنفسنا وبترى سلة يناربا তুমি তেন যদি সিল্লা হতে আমারও কোন ধরো আমি আনামে কি করব ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين اللهم يا فتاح اللهم فقهنا في الدين وعلمنا من الكتاب اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه وأحينا على الصراط المستقيم وأمتنا على الدين القويم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين جناب صدر محترم قابل احترام علماء کرام تو اپنے ہوئے دیں روکتا
মুরব্বী সাহেবান, যুবক ভাই হল, পর্দার আড়ালে মা বইন হল, আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। আয়াতে করিমার লেগে সম্পর্ক রাখি এক হাদিস আনছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যতটুকু তৌফিক দান করবা আমি আপনাদের সামনে তা বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দয়া করি মাত কথা বন্ধ করিলি, এবার ও রাস্তার যারা আছেন তারারেও হইয়ার যদি বালা লাগে ভিতরে ওকা বাড়া লাইনাতে বাড়ি যে গিয়া ইদা হুদা মানুষের ডিস্টার্ব দিবা না। ওয়াজর মজলিস হইলা দামদুল্লাহ খান বয়া তৈছেন বাক্কা 100 মিনিট, সময়েরও তো একটা মূল্য আছে না, এটার কোনো আগা মাথা নাই। ওই যে একটু আরেকজনে খতিরা নানি ভিতরে ইয়া হামাও আইয়া এগুইল আমরা খাসলত একজনে কইছেন আরেকজনে খোয়ার কাম কিতা। জানাজার নামাজ শুরু হয়ে গেছে গিয়া, এখানের জানাজার নামাজের কোনো আজান আসেনি, একামত আসেনি। ও কয়েকজন নয়া মুরব্বী কইবা আইও 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 শুরু হয়ে যায় গিয়া। কইন না এটা হইলে সাগা মুরব্বী, আপনারা খারাপ পাইবেন না, আমার মিজাজ খুব খারাপ। জানাজার নামাজের ডাকা না যায় হারাম না নিকু, তার জন্মর সময় আজান দেওয়া হয়ে গেছে নানি। আরে জন্মর সময় ডাইনদারি দিয়ে আজান হয়েছে নানি, আর বাহুদারি দিয়ে একামত হয়ে গেছে নানি। এখন খালি সামনে যাইতো আর নামাজ শুরু হয়ে যেত, ইনো ডাকিবার অর্থ ডাকিতা বিলকুল না যায়। আজান দুইবার নাই, আজান মানে ডাক দেওয়া নানিবা হাইয়া আলাইহিস সালাহ কামিয়াবির দিকে ডাকা নানি, বালার দিকে ডাকা হয় নানি। আজান একবার হয়ে গেছে নানি তার, এর বাদে 24 ঘন্টা হে তাইয়ার রইতো মরার লাগিয়া। আমরা ওইখানে বইছি যতজন সামনে হোক আর পিছে হোক আর বারে হোক সব জানাজার লাগি তৈয়ার হওয়া লাগবো। কজন আমরা তৈয়ার আছি? অনেক একজন মানুষের ক্ষমতা আসেনি তাই নিজে বুকু দাঁত দিয়ে হইতে পারবা নিজে আমি গিয়া এসার বাদে বাদ খাইয়া হতিতাম পারমু, একজনেও সিওরিটি দিতে পারবানি। কারণ কোন সময় কার মৌত হইব এখান নির্দিষ্ট কোনো সময় নাই তো, জেলা নির্দিষ্ট কোনো সময় নাই, ওলা আমরা তৈয়ার হইতে লাগবো 24 ঘন্টা আমরা রেডি হওয়া লাগবো। কিন্তু আসি আমরা কজন রেডি? 1-জন মানুষ রেডি আসিনি। ঈদর দিন ঈদগাহ যে গেলা আর যাওয়ার পরে খালি ডাকি দিতা যদি আইকা নামাজ শুরু হয়ে যার নামাজ শুরু হয়ে যার আহে তা হইগু তাকবা এগুন ধরে ডাকি আনতে হারতাই নাই তো। ঈদর দিনও আইয়া হে বইলা করে রাগাত হইতো না। ইলা আসেননি কিছু মানুষ জনজাত হয়ে গে ফাইন না, ইলা মানুষ কইগু আসেননি, তাইলে ইতারে ডাকাডাকি সরিয়ে তো অনুমতি দিছে না। কারণ এগু মূল্যর আহেদা মা বাবা করে বেশ হেদি শুন না, যদি হেদিতা তাহলে জনজা ইকান 11টার সময় টাইম দেওয়া হয়েছে, হে আধা ঘন্টা আগে রেডি হইল নে মানুষের তারে ডাকিয়া আনতে নি জায়গাত ওলা অন্য আইয়া বারে থাকি ডাকরায় আইও বৌর আইও বইর ইগু হেদা হইছে না মূলো ইগু ভিতরে আইতো না, তুমি ডাকিবে কিতার লাগিয়া। ইন্নামা আনতা মুনজির মান ইয়াশাহা, আল্লাহ নবীজির ফরমাইতরা আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরর কথা ও মানুষ রাখো যে ডরাইতে চায়, ওয়াজ ও মানুষের সামনে করো যে ওয়াজ শুনতে চায়, বেস্তর কথা ও মানুষের কথা কো যে বেস্ত হামাইতে চায়, দুজকর ডর ও মানুষের কো যে দুজকরে ডরাইতে চায়, আমর বিল মারুফ ও মানুষের সামনে করো যে আমর বিল মারুফের কাম করতে চায়, নহি আনিল মুনকার ও মানুষের সামনে করো যে মানুষের নহি আনিল মুনকার থেকে বাঁচতে চায়, খারাপ কাজ থেকে বাঁচতে চায়। আর যে এই সমস্ত জিনিস চায় না তার দ্বারা ওয়াজ করার কোনো অধিকার নাই। নবীদের তো হইয়া দিলেছিল নি আল্লাহ, যে ওয়াজ শুনতে চায় করে শুনাও, যেগু বারে আইছে বেশি তো হিগুরে কইও না, এ তো বেচারে লাগি আইছে নানি লিগুলে কিতার লাগি ডাকিতায় ই দেখাই গান তো হোক যেদিন অন্য শুক্রবারে হোক আর অন্য দিন হোক একটা মিটিং হয়েছে নানি মসজিদ পাতো না কিতার লাগিয়া। শীতে তো তলবাজু আবো বয়াইছে না না বয়াই দিছে, একদিন মিটিং হয়েছে নি ন, এর বাদে তো নিশ্চয় গতকাল জানানি হইছে তো ইনো আজর নানি, এর বাদে হেগুরে ডাকার কোনো অর্থ আসেনি। সে তো আইতেও নাই তো আল্লাহর জাতর মনসা তার উপরে নাই তো হে মসজিদ আওয়ার। আল্লাহর রহমত যদি 70 বার যদি এক মানুষের উপরে বর্ষণ না হয়, 70 বার যদি আল্লাহর রহমত তার উপরে পড়ে না তে আইতে পারতেও নাই তো, তাহলে তুমি ডাকি আনতে পারবাইনি, তাইলে আর ডাকাটাকির কোনো প্রয়োজন নাই। আর ও ডাকাটাকির কারণে মিজাজটা চিত্রি যায় বাদে কোনো ওয়াজও করা যায় না। কারণ
আমরা রে আল্লাহ সংবিধান দিয়া দিলেইছুন। নবীজি ফরমাইতরা তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের সামনে আমি দুই জিনিস থুইয়া আইছি। লান তাযিল্লু, তুমি তাই কখনো পথভ্রষ্ট হইতাই নাই। মা তারাকতুম বিহিমা, এই দুইও জিনিসে যদি তুমি দেন ছাড়ো না, কোনোদিন তুমি দেন গুমরাহ হইতাই নাই, পথভ্রষ্ট হইতাই নাই। তাহলে এই দুই জিনিস কোনটা? কিতাব আল্লাহি সুন্নাত রাসূলিহি। একটা হইল আল্লাহর কিতাব যেখান কোরআনে করিম যেখান হয়, আর এখান হইল নবীজির সুন্নত ও কোরআনে করিম রে ব্যাখ্যা করার লাগি নবীজির জীবন দেওয়া হয়েছে। একটা হইল নবীজির শারীরিক গঠন, আর একটা হইল নবীজির ক্রিয়াকলাপ কাজকর্ম যেগুলা আছে ওগুলা। একটা হইল নবীজির শারীরিক গঠন, শামাইলে তিরমিজি কইয়া এক হাদিসের কিতাব আছে, এখানে নবীজির শারীরিক গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই শারীরিক গঠন এগু প্রশংসনীয়, এগু খালি খুশি হইবার জিনিস, প্রশংসা করবার জিনিস। নবীজির শরীর কিভাবে আসলো, নবীজি সুন্দর এক মানুষ আসলা, দরমিয়ানি সাইজের মানুষ আসলা, উৎসাহ আসলে না, বাট্টিও আসলে না, কিন্তু যে কোনো মজলিসও গেলে তানে দেখা যায় থই গইলে তার মর্জিজা। যে কোনো মজলিসে যখন তাই গিয়া উবাইতা, তাইলে তো যে কোনো মজলিসে উবাইলে তো উৎসাহ মানুষও থাকবা, সফর মানুষও তো থাকবা নানি। কিন্তু নবীজি মিডিয়াম স্তরের যদি মানুষ হইয়া থাকেন, তাহলে তো উৎসাহের থাকিতে তোরা সফর আসেন নানি। কিন্তু তার মসজিদে হইল যে মজলিসও যাইতা, যাওয়ার পরে একারে খরর মানুষও দেখতে পারতো, বাট্টি মানুষও দেখতে পারতো, ছোট মানুষও দেখতে পারতো। ইগো হইল প্রশংসনীয়। নবীজির শারীরিক গঠন আসলো, নবীজির হাত আসলো, নবীজির বগল মোবারক আসলো। সজদা যখন নবীজি যাইতা, যাওয়ার পরে বগল থেকে সূর্যর কিরণ যেভাবে বাড়াইতো, অর্থাৎ চান্দর ফসা যেভাবে বাড়াইতো, এইভাবে নবীজির বগল ইখান ফসা আসলো। তাইলে নবীজির শারীরিক গঠনের মধ্যে গিয়ে হইলাম নবীজির বগলটা পরিষ্কার রইতো, আর তান ইখন নূর, নবীজি হইলা আদা নূর আর আদা মাটির হয়দা। ইখান ভালো করে বুঝার একটা জিনিস আছে, কিছু কিছু মানুষে কই নবীজি নূরর হয়দা, আর কিছু কিছু মানুষে কই নানি নবীজি মাটির হয়দা। আমরা লেখান মানুষ এই দুইটাও ঠিক নাই, নবীজি নূর আর মাটির মিশ্রণের হয়দা। কিলা হইলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এই জামান কইছেননি। ও যে গান্দা গান্দা কতখান মাতিলাম, খুশো আইছে না মনে কয় গুণ চাইর হরু তার বাপ আমি কিতা আমার চাইতাই বিয়ার আগে অনবরত খালি নিয়ে বালা বালা দেখা পাইতা কোনো আকির দিন একটু গাইড দেওয়া যায়। ওয়াজর মজলিস হইছে জায়গা হইলে বইতাই নানি, কিন্তু উভয় চাও কিতার লাগিয়া। এটা হইলে শয়তানোর কাজ। হেরা দি উভয় তো কোনো কোনটা দেখলে বাদে গিয়া ব্রডকাস্ট করতে হলো, দেখছি ওলা বইসইন, লুঙ্গির তোল হওয়ালা বইসইন, ওটা গিয়া হইতো করি দাঁড়াই উভয়, যেটা শয়তানেও বকরাইছে। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। নবীজির বগল মোবারক অত্যন্ত সুন্দর আসলো, যে সুন্দরের মধ্যে নূর বাড়াইতো। তাহলে দেখা গেল নবীজির বগল এখানে সাফ আসলো, আর আমরা এখানে দেখা যায় মৌয়ে বাধা করছইন, এখানে কোনোদিন বেলেইটা তো লইছে না। আমি নিজে একবার গোয়ালপাড়ার জমাতে গেছিলাম, যাওয়ার পরে তো আসি 2-3 দিন থাকি, আর একদিন কোনো কারণে ইমামের কামরাত গেলাম, দেখলাম উদলা বেটা হইতে রয়েছে গিয়া, আর ইবা কুড়িবা লটকিয়া একবার অতখান পর্যন্ত আইছে। কিতা করতাম মিজাজেও জানেন না, বেলেট লইছি আর উচ্চরা লইছি, লইয়া গিয়া কইতে গিরে বা তখন তুলা মারো, ও তুলা মারছি, ইবাজু সাফ করিয়া দিছি, আর ওবাজু সাফ করিয়া দিয়া ওখান তো দিয়া কইছি হৌ খোলা বিলের গুড়িত যাও, আর বাকি বাজু তুমি তোমার সাফ করো গিয়া। যদি ইনোর অবস্থা যদি কতখান হয়, হিনোর অবস্থা কতখান গেছি কেন অনুমান তো করা যার নানি। নমাজ খিলেও দিবি ইমামর পিছনে। আল্লাহ রসুল যে সময় আসেন তান গাম এগুন মুস্কর আম্বর থেকে খুশবুদার, কারণ সাহাবা যে ফতে দিয়ে আটিয়া যাইতিরা, আল্লাহ রসুল যে ফতে দিয়ে আটিয়া যাইতা, এ যে রাস্তা পাইতে আটিয়া যাইতা, 40 দিন এই রাস্তার মধ্যে মুস্কর আম্বরের খুশবু রইতো। নবীজির গাম মোবারক খুশবুদার আসলো, এর মধ্যে তো নবীজি সাফর সৈন্যানি। আর তোমার এখন তোর দারো 3 দিন, একদিন দারো বইলে 3 দিন ভাত খাওয়া যাইতো না। তাহলে নবীজির শারীরিক গঠন আসলো প্রশংসনীয় সুন্দর, নবীজির ফাওর তোলা ওলা সুন্দর আসলো। যখন সজদার মধ্যে যাইতা তখন ফাওর তোলার ফসার কারণে খরবাজু ফসা হয়ে যেত, সুবহানাল্লাহ।
তাহলে ফার তোলাই গান পরিষ্কার নবীজি ফরমাইছেন যদি তুই সুন্দর মানুষ হওয়ার পরে জান শরীর ময়লা রোয়ার ক্ষমতা নাই, জান শরীর মাটি লাগতো না, অটোমেটিক মাটি হরি দিত কি ও মানুষের যদি তান পাও তোলাই গান সাফ করইন, তাহলে আমরা তোলাই গান যদি বেটায় কইলেন আমি নয়া হর বাড়িতে গেছে আর দাবার ঘরে দাদাই এমনি মারছে টান আর ওয়ার ভারিয়া হোমাতাত বিয়া নে বেটিয়া দামদর কোনো খবর নাই বলে বাড়িত বাদে বেটি গিয়া বললা তুমি হিদিন সকালে নাস্তা করিয়া আইলাই না কেন বলে দাদাই বান তুলা মারি চাই আমার কেরামও যাই রয়ে গেছে গিয়া মানে ফাও সাফ তো কোনোদিন করে না, ফাও না সাফ করার কারণে তো ফাও ফাটি গেছে নানি, এখন দাদাই যেমনি লাঙ্গলে ধরছে হোমাতাত গেছে কি তাইলে নবীজি ফাও কেন সাফ করছেন, তাইলে নবীজির ফাও সাফ করা করিয়া থাকেন জান ফাওয়ার মধ্যে ফেদা লাগার কথা না, এরপরে তাই সাফ করছেন। কিন্তু আমরা যদি সাফ করি না, প্রশংসনীয় জিনিস যেগুলি আমরা লই না, তাইলে আমরা ফাও ইকান গান্দা হইব, আমরা নবীজির উম্মত দাবি করার আমরা হক আসেনি। তাইলে নবীজির ফাও নবীজির আতর তোলা ইকান ওলা সুন্দর, যখন তাই কোনো কোনো সময়ে শরীরের মধ্যে এইভাবে দরিয়া তাইন বইটা উফরিয়া বইটা এইভাবে তাইন বইটা ওলা ওলা আত দি বইটা বোয়ার সময় আত থাকি চমক বার হইতো, ইয়াতর তলক থাকি চমক দিত, বগল থাকি চমক দিত, ফিটো থাকি চমক দিত। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন কইছেন, ও আয়েশা তুমি তোরা উসনান আনো না, উসনান হইলো সাবনের এক গাছর নাম যেটা দিয়ে সাবন বানানি হয়, আনি আমার ফিট ওখান সাফ করে দেও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা আমি গাছ লইয়া তান ফিটিত যে সময় হলা নরম গাছ মাঞ্জা শুরু করছি, প্রত্যেক রুমও তাকে খালি রুশনি বারণী হয়েছিল। সুবহানাল্লাহ, যদি এত সুন্দর বডিয়ালা মানুষ হইয়া থাকেন, তাইলে তাইনও যদি তান বিবিরে কইন যে ফিট ওখান সাফ করার কথা, তাইলে আমরাও তো মাঝে মাঝে সাফ করা লাগবে না নি? আমরা যদি ইটার মধ্যে থাকে না, তাইলে আমরা শরীরের মধ্যে সুন্দরতা আইব নি? আইতো নাই, কারণ আমরা তো নমাজ ভরিয়ার নবীজির কুর্তা মুবারক যেগুলো আসলো জুব্বা, নবীজি নামাজের মধ্যে যাইতা দুইটা কাপড় ভিন্দিয়া, কোনো দিন কুর্তা মুবারক ভিন্দিয়া যাইতা, আর দিন চাদর ভিন্দিয়া যাইতা। আহাব্বু সিয়াবে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিবরা, হিবরা হইলে এক চাদরের নাম, যে চাদরের ও যে মুড়ি আছে, ও মুড়ি কানের মধ্যে রেশমি দাগা লাগাই আসলো, যে রেশমি কাপড় জন্নতি অকল জন্নত যাওয়ার পরে ভিন্দিবা, দুনিয়ায় উম্মতর লাগি ভিন্দা জায়েজ নাই, ওগু লাগাই আসলো চক 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 করতো। নবীজি রুমাল ওখান তাই ভিন্দিয়া ওলা নমাজত দিয়া ওলা এক ফেস দিতা দিয়া নমাজের মধ্যে যাইতা, তাহলে দেখা গেল চাদর ভিন্দিয়া ও নবীজি জমাতে নমাজ পড়াইছইনি। ইয়ামরার গামছা ইকান ভিন্দিয়া নাই, সিকা গেঞ্জি গু ভিন্দিয়া নাই, যে চাদরে আস্তে শরীর ঘুরি রয়েছে, শীতর দিন যে চাদর ব্যবহার করা হয়, এইভাবে গাড়ি চাদর ভিন্দিয়া নবীজি নমাজের মধ্যে গেছইন, উদলা শরীর লিয়া গেছইন না। তাইলে নবীজি যদি এত আল্লাহর জাতর এত মায়ার মানুষ, যার খাতিরে সাত আসমান আর সাত জমিন রে আল্লাহ সৃষ্টি করছেন, তাই যদি মসজিদে যাওয়ার সময় পুরা শরীর ডাকিয়ে যাইন, তাইলে আমরাও ডাকিয়ে যাওয়া লাগবো। কিন্তু আমরা গেঞ্জি উড়িয়ে কোনো সময় যাই কি, কোনো সময় আমরা চেক শুট দিয়ে যাই যেগুলোর ভিতরেও কোনো কাপড় নাই, আর সজদাত গিয়ালে ফরেন দেখবা ফরে দি বড় লট খাই, এটা তো আমরা যাই হারানি। ওয়াজ তো আমি করবো, গান্দা করবো, আজ বেলা কিছু করতাম না, হইলে তো এই নিজাজ নষ্ট। তাইলে নবীজি এইভাবে ঘুরিছেন, তান সমর থেকে আঁটু পর্যন্ত ঘুরে আসলো, যার হারানে তার শরীরের কোনো জিনিস দেখা গেছে না। যদি নবীজি এইভাবে যাইন, তাইলে আমি তো যাওয়া লাগবো। নবীজি কোনো সময় পাঞ্জাবি ভিন্দিছেন, আহাব্বু সিয়াবে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস, কুর্তা রে ভিন্দিছেন, যে কুর্তা ওলা সুন্দর কুর্তা আসলো, যেগুলোর মধ্যে জলমল করতো, ওগু ভিন্দিয়া গেছেন। ইগু ভিন্দিয়া যখন যাইতা, তখন কুর্তার তোল থেকে খুশবু বার হইতো, গামের খুশবু, যেগু আজকাল কুর বদরুদ্দিন ও রাজমলে ভাত্তা হইতো নাই, আউদ মানে আগরের আথর না নিতাই ভাত্তাও হইতো নাই। এভাবে নবীজি করছেন। নবীজির একটা জিনিস অনুকরণ আমরা করতে লাগবো, তাই শারীরিক ঘটনার যেভাবে আছে, ঘটনার প্রত্যেক জিনিস আমরা অনুকরণীয়, আর নবীজির হুকুমই কিন্তু অনুকরণীয়, দুটা লাগবো, খালি একটা নাই। খালি যে নবীজির নমাজ পড়লে হইব, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো করি লইতাম,
আর আমি ব্যস্ত যাইমু কি ব্যস্ত দুয়ারি কেন তো সেফটা নাই, তাহলে নামাজ পড়লেও আমি যাইমু। কারণ নামাজ যদি আমি যেভাবে পড়ার কথা, আমার কাপড় পরিষ্কার হইতো, কাপড়া পাক হইয়া মাতে গু আসেনি, মক্তব্য পড়াইলানি। এই পাকর দুইটা অর্থ আছে, একটা জাহিরি অর্থ, একটা বাতিনি অর্থ। জাহিরি অর্থ হইল ওই তো জাহিরি কাপড়া পাক, ফেদা নাই, পরিষ্কার সুন্দর কাপড়। আর বাতিনি হইল হালাল পয়সা দ্বারা কাপড় গুলো হইতো। ওই তো এখন খোল্লা দাঁড়াইতে থোড়া বুঝে দাঁড়াইবাই, পুরা দাঁড়াইতে হারতায় নাই। কারণ 100 যদি পার্সেন্টেজের হিসাব লওয়া যায়, তাহলে 95 ভাগ মানুষের পয়সার মধ্যে হালাল আল হারামর মিশ্রণ আছে। কইতে পারো আমরা নিমাইচান্দুর নি, কারণ নিমাইচান্দুর এলাকার সারা হালাল কইতে পারবাই, মুখের ভাড়াই কান 2 ইঞ্চি আছে, যেটা বার করতে পারবাই। কিন্তু হালাল পয়সা সাহাবাই কেরামের জমানাত হালালের অভাব হইছে। আচ্ছা, হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফ বানাইছেন, কাবা শরীফ বানাইতে সময় মানুষের গিয়া কইছেন যে আপনি আপনার হালাল পয়সা গুণ দিবা, যে গুণ দ্বারা কাবা শরীফ বানানি হইতো। তখন মানুষে বড় পয়সার বান্ডিল বার করছেন, আর হালাল খাওয়ার পরে তখন বান্ডিল থেকে কিছু কমাই লইছেন, কারণ এগুলোর মধ্যে কিছু বেজাল পয়সা আছে। যার কারণে কাবা শরীফ বানাইতে সময় কতক্ষণ জায়গা দেন ছাড়ি দিছেন। এখন হাতিমে কাবা হয়ে এক জায়গা আছে না নাই, মাতনা কিতার লাগি কাবা শরীফের উত্তর সাইডে গুল করি কতক্ষণ জায়গা আসেনি, যেখানে হাতিমে কাবা হয়, খোয়া হয়, এখানেও কাবা শরীফ। কিন্তু এখানে হালাল পয়সার অভাবর কারণে বাচ্চা এটুকু ছাড়ি দিছেন। দেখছেন যে তহবিল আমাটাই না আছে, এই তহবিল দ্বারা যদি ইকান সহ যদি কাবা শরীফ আমি বানাই, তাহলে কাবা শরীফ পুরা বানানি সম্ভব হইতো নাই। তখন ও টুকরা কাণ্ডে পয়সার অভাবর কারণে ছাড়ি দিছেন। যদি হৌ সময় যদি হালাল পয়সার অতখান অভাব হইয়া দেখে, তাহলে আজকাল আমরা যেটা মসজিদ বানাইতেও তো টাইলস লাগাইলে হলাই দিই নানি, চতুর্দিকে টাইলস তলে দিছে, এটা দেখা যায় মুখ ইকান কিলা এখানে সুন্দর, ইকানো দেখা যায় ওলা সুন্দর করে আমি মসজিদ আমি বানাইলাম। কিন্তু যে মসজিদ আমি বানাইছি ও মসজিদের পয়সা কতটা হালাল পয়সা দ্বারা আমি বানাইলাম, হালাল পয়সা দ্বারা বানাইলাম নি। যদি 1 টাকা জানিয়া যদি হারাম পয়সা মসজিদে লাগাই দেই, জানিয়া মসজিদ কমিটি মাত্র 1 টাকা, 1 সুদ কুরোর পয়সা আনি লাগানি হয়ে যায়, 1 ঘুষ কুরোর পয়সা আনি লাগানি হয়ে যায়, 1 সুরোর পয়সা লাগানি হয়ে যায়, 1 জিনা কুরোর পয়সা লাগানি হয়ে যায়, জানি হুনি। তাইলে আস্তা মসজিদ রে বাঙ্গিয়া মিসমার করে দেওয়ার কথা শরীয়তের হুকুম। আজকাল যে আমরা নামাজ ওর না, এবাদত গুলা ওর না, তাহলে ওগুলো যদি আমরা ইতিহাস টুকানি যাই, যে আমরা মরকজ যেখানে আমরা বানাইলাম, গিয়াও বেটারে বাড়িতে গিয়ে হইলাম আপনি তো বেদান বড় টেকালা মানুষ, মাসিক আপনার ইনকাম 50,000 টাকা, আপনি মাস্টার মানুষ, গতিকে 1 মাসের বেতন দেখা বেটায় মানের না, জোরে জাতামারি লই লিলাম, শর্মা শর্মি দিলেইল। কিন্তু 1 মাসের মধ্যে ব্যাকগ্রাউন্ড তারা গুতুকাইয়া দেখিও মাসও 6 দিন কি 7 দিন স্কুলে যায়, কিবা তো 6 দিনে প্রত্যেক দিন যায়, 10টার সময় যায় আর 1টার সময় ঘুরিয়ে আই হয়। তাহলে সরকারের নিয়ম 9টার থাকি এমই স্কুল যদি হয় 3টা পর্যন্ত, হাই স্কুল যদি হয় 4টা পর্যন্ত, তাহলে 9টার থেকে 4টা পর্যন্ত যদি এই মাস্টারের স্কুলে যাইন, আর এবং 9টার থেকে 4টার ভিতরে যে পিরিয়ড তাইন খরাইবার কথা অগুন যদি করইন, তাহলে তো পয়সা গুণ হালাল হইল। কয়জন মাস্টার 9টার সময় যায়নি? এখন তো বেন্দা ফালাই দিছে সরকারে, মুখ সইয়া যাওয়া লাগে, মুখসানি দেওয়া লাগে, ট্যাবলেট একটু বার করছে। ওই তো মুসিবত বার করার কারণে 9টায় যাই দিরা না, 9টায় যারা মানুষ আজারা খোঁজন বার হইবা, আপনারা আমার মাথায় খারাপ পাইবা, মনে যতবিল খারাপ পাইবার ভাও আমার কোনটা আইথো নাই যাইথো নাই, কিন্তু কথা গুথুড়া কালিমাতানে গরিবতানে ফাহতামিলুহুমা كلمة حكم من سفيه فاقبلوها كلمة صفحة من حكيم فاغفروها كلمتان غريبتان فاحتملوهما। আমি এক সাধারণ মানুষ হইতে পারি, আমি এক কুশ্রী মানুষ হইতাম পারি, আমি খালা মানুষ হইতাম পারি, আমি পাগল মানুষ হইতাম পারি, কিন্তু তোমার তার সামনে আমি দোকান কথা হইয়া যাই। আর এই 2টা কথার দিকে তুমি দিন ভালো করে লক্ষ্য করিও, তাহলে তোমার জীবন গঠন করতে কোনো ধরনের অসুবিধা হইতো না।
কালিমাতু হিকামিন মিন সাফিহিন ফাকবালুহা। তোমার তার সামনে যদি কোনো দানা মুরব্বী মানুষে, জ্ঞানী মানুষে যদি কোনো দানাইর কথা না হইয়া খারাপ কোনো কথা হইলায়, তাইলে দানা মানুষ মনে করিয়া, পীর মানুষ মনে করিয়া, আলিম মানুষ মনে করিয়া তার কথা আন্দে তুমি তেন শুনিও না। কারণ যদি শুনো তাইলে তুমি তেন গারো যাইবাই গিয়া বেকার হয়ে যাইবাই। আর তোমার তার সামনে যদি কোনো ফাগলে যদি কোনো বালা কথা হইলায়, আর এই কথা খানা যদি অর্থ সম্পূর্ণ কথা যদি হয়ে যায়, তার কথা খান তুমি তেন মানি লাইও। যদি মানো তাহলে তোমার জীবন গঠিত হয়ে যাইব, গঠন হয়ে যাইব। মাতিকান বুঝা গেছে না নি? ও অনেক রাস্তায় একটু আসেনি, ও বা একগু আছে না নাই? মাতো না কিতার লাগিবা আছে তো নানি বা একগু এখন এগু আন্দায়। আর একজন মানুষ নয়াও গাঁও তাইছেন কোনো কারণে কোনো আত্মীয়র বাড়ি, তা না তো লাইট নাই, আর বারোইতে সময় এক পাগল সুগ্রা আগে হইল আপনি ওবাই দাইতে আইনি বলে যে এই মতে দি যাইও না, ও ফাটোয়া একগু থাকে। তখন এই মানুষের ডর হামাই দিব নানি। আর ওই সময় ফাঁসক যে মানুষ মসজিদ আইন ওলা বালায় দানা মুরব্বী মানুষ এই নুটিয়া কইলা যাক্কা যাক্কা এগু ভাগল এগুর কথার কোনো এতেবার নাই। এখন যদি আপনি যাইন গিয়া যে সময় ফাগলায় কইছে ওর তোরা আগে ফাগলা ওগু গেছে, আর যাওয়ার সময় ফাটোয়া এগুনের হুতনো পাইছে। এখন যদি আপনি দানা মুরব্বী মানুষের কথা শুনিয়া আপনারা তো লাইটও নাই, এর বাদে যদি আপনি যাইন কি তাহলে সাপে কাটিব না কাটিত নাই? তাহলে দানা মুরব্বী আপনার বা হারাইলানি। আর পাগলের কথা যদি আপনি শুনিয়া লাইট একটু লইয়া যদি চাইয়া যাইন, তাহলে তো সাপ যখন দেখবো আপনি হতে যাইবানি, যাইতা নাই তো, তাহলে আপনার দান বাঁচিব না বাঁচিত নাই? বাঁচিব। তাহলে অনেক সময় বড় বড় মানুষ থাকি ভুল মানুষের ডিসিশন দেওয়া হয়ে যায়, অকুত থেকে আমরা বাঁচিয়া রইতাম। বুঝা গেছে নি মাত? বাদশাহ নাজরান বর্তমান যেন বাহরাইন কইয়া এক দেশ আছে নানি, বাহরাইনের আগর জায়গার আগর নাম আসলো নাজরান। অনেক বাদশাহ রইতাম, অনেক হেকিম বলতে এক ডাক্তার রইতাম। নাজরান যখন মারা যাইতাম, মারা যাওয়ার সময় তান আওলাদ মাত্র ফুয়া মাত্র তিনজন ওসিয়ত করিয়া দিছেন যে আমি মরার পরে তুমি দেন নজরানের অমুক জায়গাতে একজন বিজ্ঞ মানুষ হইবাই, মজুব ধরনের মানুষ হইবাই, তার কাছে যাইও গিয়া আমার মাল সামান অনেক আছে, তাই তোমার তান্ডে পাঠিয়ে দিবা। ওলা ফোন ধরে ওসিয়ত করিয়া গেছইন। আর মরার 2 দিন না 3 দিন বাদে তাই মারা গেছইন। মারা যাওয়ার কয়েকদিন পরে তারা রওনা দিছইন। যাইতে সময় রাস্তাটা ঘুরিয়া যাওয়ার সময় যখন যাইতিরা কতক্ষণ যাওয়ার পরে এক বেটাইকে দৌড়ি দৌড়িয়ার আইয়া কইলে ও ভাই সাহেব বল তুমি দিন কোন দিক থেকে আর আয় বলে ও দিক থেকে আইয়ার বলে আমার উট আরিছে রে বা তুমি দিন খবর কইতে পারবাইনি। তখন একগে উঠিয়া হইল তোমার উট ইগুর 100 কানানি বলে জিও 100 খানা বলে তুমি দেখছো নি বলে না আমি দেখছি না বলে তে খানা গিলা কইলাই। তখন ইগে এমন বেড়া বেরিল, বেড়ার পরে ইগে কইল আমি আল্লাহর কসম খাইয়া কই আর তোমার উট আমি দেখছি না। তখন মানুষটা একবারে কিরকম হইলো, ইবাই কয় চৌকে গু খানা, ইবাই কয় হে দেখছে না, কিরকম কথা নানি। আরো কত আন যাওয়ার পরে আরো ঘুরে বেরিল, বেরিয়া কইল ভাই সাহেব তুমি খোঁজাই দেখছো নি বলে জিও জিও আমি দেখছি না, কিন্তু তোমার উটি গুল লেংড়া আসলো নি বলে জিও লেংড়া বলে তে তো আপনি দেখছো বলে ভাই আল্লাহর কসম খাইয়া হয় আমি তোমার উটি গু দেখছি না। ইগে কইল রে ইগে লেংড়াও হইলাইলো হিগে খানাও হইলাইলো এলকু কই দেখছে না ব্যাপারটা কি তাই গু আরো এইলো দরের নানি। আরো কত বাদে দেবলা আরো গু ভাই বাকি রইছে ওগুরে কইলো ভাই দয়া করে তুমি খবরে বা তুমি তাই এই দুইজনে দেখছই না আর মিছা কসম খাইয়া কইরা দেখছই না। তারা তো আমার চৌক আন্দাই কেন হইলে উটোর চৌক আন্দাই কেন হইলি না আর আমার উটিগুর লেংড়াই কেন হইলি না। হিয়া কইলে তোমার উটিগুর লেঞ্জুল খাটাসলো নি বলে জি হয় বলে তাইলে তো আপনারা তিনজনে দেখছই বলে জি না আমরা দেখছি না ইগের ভাও ছাড়েও না। তখন তিনজনে কসম খাইয়া কইলে আল্লাহর কসম খাইয়া কইয়া তোমার উট আমরা দেখছি না। কইলে কোনটা মানতাম না হে আর হিবাই উঠ না তো কইয়া ও তিনজন হইয়া গেল। যাইতে 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 হউছেন সার বাড়ি বা বাচ্চিকান আগরে বাচ্চার বাড়ি আসলো, বাচ্চার ফুয়ার কাছে গেছইন। যাওয়ার পরে বাচ্চা যে গিয়া বেটায় বিচার দিল বলে আমার উটুকু আরি তারা তিনজনে দেখছইন এখন বরইনা হইয়া দেন না আপনি বিচার কান করিয়া দেও বলে কিতা বিচার করতাম বলে আমার উটিকু খানা ইকানো একজনে কইছইন খানা, আমার এগু লেংড়া ইকানো একজনে কইছইন আর আরেকজনে কইছইন লেঞ্জ কাটা, আমার এগু লেঞ্জ কাটা এর পরে তারা জায়গা হইয়া দেন না। তখন বাচ্চায় তারা দিগাইলা হেইন বাচ্চায় দিগাইলা
যে তুমি তেন তার উটগুর খবর কো না বলে আল্লাহর কসম খাইয়া কইরা আমরা উট দেখছি না। বাচ্চা কইলা কিন্তু বড় বেদাগ মানুষ দেখছই না। আবার পুরা ডেসক্রিপশন দিলে হইলা কিতাবে আবার কইলা বউ তুমি তোমার বিচার খাই লইব আর আমি এর আর তোরা পরীক্ষা লইলাই। ও বাচ্চায় সিআইডি কু লাগাইলা আর লাগানি পরে তারা আইলা আমরার বাবা এসেত করিয়া দিছইন আপনার কাছে আইতাম আমার ঘরে আপনি আপনার মান সমান দে সমান সমান করে বাটিয়া দিতায় বলে এখন তোমার তান্ডে বাটিয়া দেওয়া যাইতো না রাইত রইতায় পরের দিন সকালে হইলা উঠলা বেটার বিচার হইব এর ঘরে তোমার তার মাল আমি বাটিয়া দিমু ওখান দশায় হইলা রাইত রোয়া লাগবো যখন রাইত রইলা তখন হইলা এগিয়ে আইয়া বিছনা ওখান বিছাইয়া দিল দেওয়ার ঘরে হকুদারও উবাদ গেছে গিয়া তখন তিনোকে মিলিয়ে তিনো ভাইয়ে মিলিয়ে এগিয়ে আরো করে রেহাই রেহাই সুরগাকু বড় বাল্লা আসলো কিন্তু যদি বাচ্চার হালাল ফুয়া হইতো হালাল ফুয়া কইতে তো ফুয়া বেজালি নানি তুই গিয়ে এখানে রিপোর্ট বাচ্চারে কইছে বাচ্চা ইটাই কইছে তোমার ফুয়া খুব বেজালি তখন বাচ্চার মিটার আরো খারাপ হয়েছে দেখো চাই আমার এক ফুয়া আর কই নিকু বলে ফুঙ্গা বেজালি মানে ফুঙ্গা নাইনি তখন বাচ্চা কইলে এগুন তোরে ছাড়া যাইতো না কঠোর ব্যবস্থা নেওয়া লাগবো এর বাদে নিয়া দিলা তারারে শরবত শরবত দেওয়ার পরে শরবত খাইয়া কইলা হাই রে হাই আঙ্গুরের শরবতটা বড় জবর মিঠা কিন্তু যদি কবরিস্তানের গাছর হইতো না তাইলে আরো ভালো হইলো দেখো আঙ্গুরের শরবতই গুণ হলা মিঠা কিন্তু যদি কবরিস্তানের গাছর আঙ্গুর হইতো না এতে বুধবা গেল এই যে আঙ্গুরের শরবত যেগুন গাছিকু কবরিস্তানের আসলো ইখানিতাই বুধ হইলা গেলে এতে আজিব আজিব ঘটনা নেনি এরপরে আগে দেওয়া হইলো বাচ্চা তারা খাওয়ার বস্তু রুটি বা সব কিছু দেওয়া হইলো তখন তারা ফেট ভরিয়া খাইলা খাইয়া বইয়া খইলা হায় রে হায় খসির মাংস গুণ বড় জবর বালা আসলো যদি খসি গে কুত্তির দুধ হইছ না বাচ্চা তো খাইল সেদিকে বাচ্চারা কইলা কইলা আমার জীবনে হইলা বিদেঙ্গা মানুষ পাইছি না এটা কিতা করেন যাও বিয়ানে উঠিয়া কইলা বাচ্চা বাচ্চায় ডাকাইলা তিনজন ডাকাইলা তুমি তেন নজরানোর ফুয়ানি আমার সন্দেহ নজরান এক নেক মানুষ আসলে নেক মানুষ করো তো অত নাফরমান জন্মলার কথা নাই আর তুমি তেন যেভাবে নাফরমানি করিয়া রায় আমার বাচ্চা এই জিন্দগির মধ্যে আমি বাচ্চা যতদিন আসলাম ততদিন এরকম নাফরমান মানুষ পাইছি আর বাচ্চা ছাড়িয়া যখন আমি জজবর হালত আইছি আল্লাহর দিকে ধ্যান দিছি এই সময় পর্যন্ত এইরকম কোন বেজাল নাফরমান মানুষ আমি ভাই নাই তখন বাচ্চিনকে একলগে কইলে বাচ্চা তুমি আনা বুঝি আমরা নাফর মন করিও কইও না আমরা লেখান ভালো মানুষ দুনিয়ার জমিন কেউ নাই হুমকি দিলে ইলা বাচ্চারে কইলে আচ্ছা খোঁজাই তুই কইলে চৌকি কু খানা আবার খোঁজ দেখছত না বলে বাচ্চা আমি রাস্তার দিকে গা খাইয়া আইছে সড়কর এক দারর গা খাইছে ইকে যদি চৌকি কু পাল্লা হইতো দো দারর খাইলো নে ওখান দিয়ে বুঝলাম ইগুর চৌকি কু খানা দেখো কাতার বুদ্ধি না নিয়ে আকল খাটাইছে এর বাদে আর কইলা তুই কইলে উঠি গু লেংড়া এর কারণটা কিতা বলে যত জায়গাতে আমরা উঠোর ফাও চাইছি 3 ফাও পাইছি 1 ফাও পাইছি না নিশ্চয়ই গু লেংড়া করিতে 1 ফাও নাই ঠিক কইলো ঠিক তো কথা এখানে সত্য এর বাদে কইলে তোমার উঠি গু লেঞ্জুর নাই এখান তুই গিলা কইলে বলে উঠে যখন লাদিতে সময় লেঞ্জুর খালি নাচায় যার কারণে লাদিগুন চিত্রিয়া পড়ে কিন্তু ই উঠো লাদুন থুক থুক এর লাগি জানলাম নাই কইলা যাও রে তোমরা আদব পয়দাইশ আল্লাহর এক মখলুকাত তোমরার বিচার আমি খিতা করতাম যে যাও আমার এই গান কইলা এখানে যে আমার ফুয়াইকু যদি হালাল ফুয়াইতো আমারই কোনো ফুঙ্গা নেই এর ভিতরে বাচ্চাইকে রানীরে জিজ্ঞাইছেন যে তুমি হাসা হাসা কইও তুমি কোনো ব্ল্যাক মার্কেটিং করছো নি রানী আর কোনো মাত মাতিলে না যাও তারে আনলা আনার ঘরে কইলা বাচ্চা আপনার ভয় গো আপনার শরীর নাই আপনার শরীর থেকে এই বাচ্চার জন্ম হয় নাই ইগু বেজালি আছে বলে তোমরা গিলা বুধ হই নাই বলে বাচ্চার বাড়ির যখন মেহমান আইন তখন বাচ্চায় মেহমান করে লোক হরি লইয়া খাওয়ার বস্তু খাইন মেহমানের ইজ্জত দেন ইকে কিন্তু আমরা সব জিনিস ঠিক করে দিছে কিন্তু আমরা দ্বারও বইছে না এর থেকে প্রমাণ হইলাম ইগু আপনার ভুয়া নাই আর বাচ্চা গিয়া রানী রে কইলে এখন আসামাত মাত বলে মাতিও না বিয়ার 10 বছর হয়ে গেছে কি তুমি কোনো বাজু করতায় ভাত দেয় না বেরেলো তোমার পড়ে গেছে গিয়া আর বাদে একদিন দেখলাম হরুতে না হইলে তো ভবিষ্যতে কোনো আমানত রাখা যাইতো না লেগে একদিন হলে হলে একবার গেছিলাম গিয়া বাচ্চা কইলে আর কইস না আমারও তো দিন বেজ্জত করে দিছ
যাও তো ইতে ধরি লিলেন বাচ্চার নাই ইখান তো ধরি লিলেন নি এর বাদে কইলা তুমি যে কইলাই যেন শরবত যে গুণ খুব বেশি বালা আসলো যদি কবরিস্তানের গাছর শরবত হইতো না এখান তোমরা কিলা কইলাই বলে বাদশা নরমেল সাধারণ মাটির যদি আঙ্গুরের গাছ হয় তো এই আঙ্গুরের মধ্যে খুশবু থাকে না আর তোমার যে শরবত যে গুণ দিছে এই গুণ তো খালি আতরের খুশবু এতে বুধ হওয়া গেল যে কবরিস্তানে কোনো নেক মানুষ মারা গেছিলা আর নেক মানুষের শরীর ফসিয়া গাছকে এর থেকে তার সারা হরণ করছে এর লাগি আমরা এইখান কইছি লগে লগে সর্বতালারে বা ছায়া খাইলা দেখাইয়া তারারে কইলা যদি আমি প্রমাণ করার পরে এইখান ওই না তাহলে তিনজনটা কাতল করে দিমু বলে যত বিল মনে করে কাতল করি আমরা দেখান খইয়ার কথা এখান সত্য ও বাচ্চায় সর্বতলারে কইলা যা যেন তাকে তুমি সর্বত আনছত ওগুন মালিকরে আন গিয়া মালিকরে আনা গেল মালিকরে জিগাইলে তোমার আঙ্গুরের গাছগু খান তাকিরে বা কোন জায়গাত পুষে বলে আমার আঙ্গুরের গাছগু যেন রোয়া ইনোর মধ্যে একটা খবর মানুষে কইছে ফুন্না আমি খবর গুয়ার গাছ দেখি আমি রইলি ইসলাম আর বাদে আমার মায়েও কইছে নিকু খবরের গাছ আর আমি আর ইগু আর খেয়াল করছি না গাছ যেগুলা ওই গেছে গিয়া তাহলে প্রমাণিত হয়ে গেল নানি যে ইগু খবরের আঙ্গুরের গাছ ইখানো তারা ঠিকাই দিলা এরপরে কইলা উঠিয়া ও যেন মাংস ইগুন কইলা কুত্তির যদি দুধ খাইতো না ইকান কিতার লাগে কইলা বলে ছাগলের চর্বি হইলে উফরে উঠি যায় কুকুরের চর্বি হইলে তলে ভরি যায় আর ইগে যখন ছাগলিকে যখন কুকুরের দুধ খাইছে তখন এই চর্বি কোন উফরেও নাই তলে দিয়ে নাই মাঝখানে রয়ে গেছে এতে বুঝবাইলাম আমরা এগুর ছাগলের দুধ খাইছে ইকানো কই দিলা যাওক বাচ্চা আর বেজার না হইয়া খুশি হয়ে গেলা খুশি হইয়া বাচ্চা বড় এক মহাদ্দিসের কাছে গেলা যাওয়ার পরে গেলাম হজরত আমি তো এইরকম কোনো মানুষ পাইলে বিশাল করিয়া দিয়েছেন দিয়া মহাদ্দিস তখন গুরুজনের হযরত তাই রহমতুল্লাহ আলাইহি তার বাড়িতে গেলা গিয়া কইলা হযরত আমি আল্লাহ আল্লাহ ব্যাপার হইছে সারা ঘটনা কইলা খোয়ার ভরে দায়ের উঠিয়া কইলা যে মানুষের কোরআন আর সুন্নতের অনুকরণ ছাড়িয়া দুনিয়ার খরে করে গুলব দুনিয়ার তজরবার দ্বারা তারে মালামাল করিয়া দিলাইবা যে মালামাল করার কারণে তারার পিছনে একদল মানুষ রইয়া গুমরা হয়ে যাইবা গিয়া ওই তো ইগুনতে একটু ভিড় হয়ে গেছেন নানি এখন ইগুন ধরে তো কিছু ফলোয়ার সকল দেখবা নানি মানবা গাই খবর কইতে হয় যেমন আয়াতুল কুর দোয়াতি মুল্লাইন যেটা ইদা শয়তানের ওদের মাজর ঠেঙ্গু দোয়াতি মুল্লাইন যেটা কারণ হবিসিতা মানুষকে যাওয়ার পরে গইবলা আরজি দেওয়া লাগবো আরজি তার মার ফান নাই না আর কোনটা আরজি আবার কিতা আরজি হইলো আরো ঝরা আই রিকোয়েস্ট টু ইউ আমি তোমারে অনুরোধ করি আর আমার বাড়িতে এক কাপ চা খাও কা ফান খাও কা ওই তো অনুরোধ করার নাম আরজি না নি আরজি হইলো আরবি ভাষায় করে আরজি হয় আরজি হইলে কোনো জিনিস নাই আরে মোল্লা শয়তান বেমানি করি পয়সা নিতে এখানে ডাইরেক্ট খরচা বলে তোমার মোল্লা কি করিয়া দিমার 1000 টাকা তো হালাল হইছে নানি কারণ এত মেহনত করা লাগবে নানি তাবিদে গু বলা যদি লেখে এগু তো একটা মেহনত আছে নানি আর এক মানুষরে যদি শিওর করে দিলাস বলে আমার তাবিজে কমবো অটোমেটিক করবে আমার কমি যায় এটা তাবিজে লাগবে মারিতে খালি অহমিয়াতের মধ্যে ওজন সন্দেহ হবে মারে গু আছে নানি আরে ভাই ও দোকান বার করো সবে বার করো না বার করে টিবা মারিয়া দেখো 20 করে চাও না বা আমি আউরি হইয়া নি টিবা মারিয়া দেখো 20 করে নানি আর সৌ কুকুর টিবা মারো দেখো 20 করে মারো মারিয়া দেখো না ও আমার ফিরা কি দেখাইলি আর তোমার তান্ডে ও মারিয়া দেখো নাই 20 করেন নানি অন্য মারো মারিয়া দেখিল লগে লগে 20 করেন নি ও ফিটির মারো ঠিক মাঝখানে ঘুষা মারিয়া দেখো 20 করের নি ও মারিয়া দেখো 20 করে 20 কত থাকে ও 20 করের আচ্ছা ও মৌলানা সাহেব আসেন না আপনারে আমি কইয়ার আপনারা শুনবা এই সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে মাত্র 3 দিন আপনার ল্যাট্রিন ক্লিয়ার হয়েছে আর বাকি কোনো দিনও ক্লিয়ার হয়েছে না হই না সানা মিশা ও তাই তাই হোক্কা আমি মাতিয়ার না তাই কইবা হোক্কা যাই আপনি হাসানা মিশা হাসানি কথা ইকান তো আমি ভিড় নানি শয়তান ভিড় না এর বাদে আরো কান কইয়ার ও মুরব্বী সাহেব আছেন ও তানে কইয়ার আপনি কইন যে এই সপ্তাহের মধ্যে 2 দিন মাত্র হুতার লগে লগে ঘুমে ধরছে আর আরো 2 দিন আধা ঘন্টা পরে ঘুমে ধরছে আরো 2 দিন গড়িতে ঘুমে ধরছে কোথায় কেন হাসানি কোথায় তাই নকা হাসানি এটা তো আমি ভিড় হয়ে গেছি না নিয়ম টান কানোর ভিড় কান্তা কি হইলাই এগুলো তো ন্যাচারাল বেমার
একটা বাঁশ একগুলো লইয়ার ওলা কত মিল করাই খেড়াত্তি ভাঙ্গি যাইব, ভাঙ্গিত নাই ভাঙ্গি দিব কি যে আল্লাহ আমরা 360টা জোড়া বানাইয়া দিছে, সারাদিন লড়াইয়ার নানি বাঁশ একগু হাটিয়ার যে শূন্য করাত লাগি তাহলে লড়াই না আদি গান 24 ঘন্টা যখন এখান লড়ানির মধ্যে থাকে, ভাত খাইতেও লড়াইয়ার, গোসল করতেও লড়াইয়ার, আরো কোনো বাইকে কান চালাই থুকু তো লড়াইয়ার না নিয়ে আদি গান, তাইলে জোড়াই গুনতে লড়ের না লড়ার কারণে অটোমেটিক একটা বিষ ওই যায়, কোনো ঔষধের প্রয়োজন নাই। এগুলো তারা আল্লাহ বানাইতে বলে বানাইছই, যে মানুষের ক্ষতি করে না। আর জমিন হইলা কোনো মানুষ নাই যেগুলো প্রত্যেক দিন গিয়ে হতেও ঘুমে ধরিয়া আজকে আপনারা ইনো ওয়াজও আইসুন নানি, সারা তো ওয়াজও আইসুন নানি। আমি এখানে লেখিয়া দিলাই মুখাইলে আমার ফোনে কই দিও, ইনো যতজন মানুষ ওয়াজ পাইছো একবারে 80% আজকে হতার লগে লগে ঘুমে ধরছো না। কিতার লাগি ও যে আমি মাতিয়ার ওটা একলা ইয়াদ করি আনি দিবাই দিবাই না দিতাই নাই, কম পাকে আধা ঘন্টা 1 ঘন্টা তাইব ঘুমে ধরতো নাই। ইকু তো হইবও নানি কিবা তো আই খালি বুঝাত ওনাক দেওয়ালি চলে বোমায়গু আপনি লালার থেকে যখন আইতরা হওয়ার সময় বোমা 2-3টা বটা সরি ফুটিছে, আপনার খানো আইয়া লাগছে, জিন করিয়ে উঠছে নানি। ও যদি ওয়াজ থাকে না এর বাদে বাড়িতে গেলে ইয়া আল্লাহ তোরার লেগে আমার বাইক ফেল মারিয়া আসলো, 1 ঘন্টা ঘুমে ধরতো নাই। তৈলি ইগু তোমার কোনো শয়তানি বেমার নি মূল দোয়াতি মূল্যার বেমার নেই খান। এরপরে কোনদিন ইলা হয় সারাদিন খাম কাজ করছো কিবা তো হেরান হইছো, হুতিছো ঘুমাই গেছো কি 1 সেকেন্ড সময় লাগতো না। ইলা 2-1 দিন সপ্তাহ যদি 2 দিন ঘুমে 2 দিন দেরিতে ধরবো, 2 দিন আধা রাত পর্যন্ত গড়িয়ে যাইব, এগুলো তো ন্যাচারাল জিনিস, এগুলো দোয়াতে মূল্যার করার কোনটা নাই। কিন্তু এটা নিয়ে আপনার বেশিরভাগ দিন সময় মতো ঘুমে ধরছে না। তুমি দেখলাই তো আসাও তো সময় মতো ঘুমে ধরছে না, কিন্তু তোমার ইনজেকশনটা লাগাইছে কিভাবে উঠছো নি, এগুলো তো তার ঘুমে ধরে নি হোক না, তার ঘুমে ধরেনি। তোমার যে প্রত্যেক দিন ধরাইলা তার প্রত্যেক দিন ধরেনি। যেদিন খেয়েও বড় দিলাই এদিন তো আস্তা রায় দাদা রায় বেঠিলে ফরিয়া কাটাই দে, আর বাকি রায় যখন খিতা করতো হাড়ি লইতো নি না ইলিশা মাছ তখন দি তো কাটাই দেয় নানি, তারও তো ঘুমো ধরেন না, তাই হিবেটার ঘুমে ধরে কেন বুধবাই কিলা। তাইলে ও বাচ্চায় কইতরা যে এই সমস্ত মানুষ যারা আছে যারা কোরআন এবং হাদিস থেকে যারা হরি দিব তার নফস ও হিমিয়াতের মধ্যে তারা মন লিপ্ত হয়ে দিব গিয়া এই সমস্ত বানাওটি জিনিসের উপরে তারা ধ্যান দিব, যে ধ্যান দেওয়ার কারণে তারা কোরআন এবং হাদিস থেকে হরি দিব। জানা রাখিও এরার নাজাত ইমানের উপরে হইতো না, এরার মৌত ইমানের উপরে হইতো না, কারণ মৌতর সময় শয়তানে তারা দুকা দিবার খাবো করে লইব। বুঝা গেছে নি মা? এই দোকান থেকে যদি আমি বাঁচতে হয় তাহলে আমি যখন বালি হয়ে দিব, বালি হওয়ার লগে লগে যদি এর ব্যবস্থা আমি করিলাই, বালি হওয়ার লগে লগে আমি যদি শরীয়ত মোতাবেক চলে যাই, অর্থাৎ আমি নামাজের মধ্যে লাগি যাই, আমি এক জওয়ান মানুষ, আমরা জওয়ান মানুষ সকল কোন দিন নামাজের লাগাইন তো না কিতার লাগি, কিছু জওয়ান আসেন বিয়ার 1 সপ্তাহ আগ থেকে লাগাইন, কারণ নামাজ বিয়াই গুণ মানে নামাজ যদি কিছু পড়ে না মানুষকে নামাজ দিকে দিতা নাই, তার ফেটে ফেটে হাফিজ বেটি লইয়া আইতো হুঙ্গা বদমাস কানর এ হোক মাদর না সামনে হাফিজ বেটি দেখিলা দিলেই বনি হাফিজ বেঠায়। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছে না তয়্যিবাতুল লিত-তয়্যিবিন ওয়া তয়্যিবুনা লিত-তয়্যিবা ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত। এটা তো মিছা কথা না, আল্লাহর কালাম জানি। যদি তুমি পাক থাকো, তোমার জীবন পবিত্র থাকে, আল্লাহ তোমার জুড়রে ওলা পাক চইব। যে আস্থা দুনিয়ায় যদি রেন্ডির এই আস্থা এলাকা যদি সারা বেটিন রেন্ডিন হয়ে যায় আর বেটাইন যদি বদকার হয়ে যায়, এর ভিতরেও তুমি যদি না কইয়া দেখো এর ভিতরেও একটা বেটি আল্লাহ থই দিব তোমার লাগি। আল্লাহ কোরআন কইছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আল্লাহর কথা মিছা নাই। পাক মানুষের লাগি বালা মানুষের জুড় রে বালা রাখাই গো আমার নীতি। ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন, খবিসর লাগি খবিস জুড় আমি রাখছি, আর খবিস জুড় রাখাই কইল আমার নিয়ম। এর লাগি বিয়া করিয়া বেঠিরে জিখাই না মাঝে মাঝে এগুলো কোনো গুরু বাড়িতে গেছলে নি, কারণ তুমি যদি যাও তাই গেছে ইনওয়ার জিকারি যাইও না। কারণ তুমি যদি 5 বার আরো গুরু বাড়িতে যাও তাই 5 বার গেছে এখান লেখা দেখারে রেজিস্টার্ড করা। কারণ তুমি তো বালা ফরেজগার হইছো, তবলিগও গিয়া নানি, আর আগ বাজু ফাওরি লইছো, তবলিগর আগ বাজু তুমিও যতখান আসলা তাইও ততখান আসলো, সমান সমান। এর লাগি শরীয়ত না যায় বিয়ার বাদে বেঠিন ধরে তার জওয়ানকির জিন্দগি সম্পর্কে প্রশ্ন করতে না, কিতার লাগি করতে না। কারণ তোমার যদি দোষ যদি থাকে একবার কুর
ও জানা কি একবার তাই নাম বাঙ্গা আছে আর তুমি আর স্বপ্নে দেখি আর দোয়া করি কাম পাইতাই না। আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তুমি চলাইছো বা আমারে কোন বেশ মাতিয়া আইয়া ওগুলো ব্যাপার মানুষ না আমার এই সত্তায় আসলো না যাও কোথায় কোন একটু বাদ নাই ও যার জওয়ান হইছো যার বুঝো বুঝ তুকানি চলের নানি এটা অতটা থুকাইও না তুমি তোমার চাইলেইও চাইয়া যে দেখো সিটি তুমি তিন গান লেখছো আরো করে লইয়া কোনো যদি বাঙ্গানি দেয়া হয় তোর সিট লেখা জানার গিয়ে তোমারও কানোর বদলিও কানো বদলি এখানে হাজিল কোনটা না এর লাগি সর্বত তুকানি যাইও না ফিরিস্তা তুমি যদি থাকো তাহলে খেয়ে খোয়া লাগতো না ফিরিস্তা বেটি তোমার জোর আল্লাহ রাখছো না আমার কথা এটা বোঝা যায়নি হয়তো তোরা খারাপ পাইতে পারো কিন্তু এগুলো বহুত অর্থপূর্ণ প্রকাশ কারণ আজকাল বিয়াত লাগিয়া হলে ফুয়াই ফুড়ির ইতিহাস টুকাইতে টুকাইতে মা কিলা দাদি কিলা নানি কিলা মায় কিতা করছে দাদি কিতা করছে নানি টুকাইতে 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 হসিড়ি যার তুই কিলা তোর বাপ কিলা তোর দাদা কিলা হিবাজু আর শাস না রে বেটা তুই ওলা ফরেজগার হইছ তুই তো খাইল চুরি কাটিস আর তোর বাপে তো বড় দান চুরি মাইরও খাইছে আর তোর দাদাই তো এবারে থানা ফুটো ইয়া দিছইন হিবাজু তো ইতিহাস নয় তোরা তাইর যুদ্ধ সিঁড়ি তুই তুকা তোর যুদ্ধ সিঁড়ি হলা তুকা যদি তোর বাজে যদি ক্লিন সিট ফাইলে আসতে তাই ক্লিন সিট আছে কোনো অসুবিধা নাই আমরা এগুলা বিয়ার মধ্যে হয় না খানদান তুকাইতে 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 আমি আমার নিজের এক ঘটনা হইয়ার আমার বন্ধু একজন করিমগঞ্জ বাড়ি খুব সম্পর্কিত জেনারেল শিক্ষিত মানুষ বড় এক ইয়ে দিন ফার্মেসি দিন বিয়ার সময় তাই না আমার কইল হুজুর বালা বেটি হইতাম করি একারে উত্তর করিমগঞ্জে থাকি বদরপুরের দক্ষিণ 5 গ্রাম পর্যন্ত ঢুকাইছি পাইছি না কিতা করতাম বিয়া বাদ দিলাইতাম নি বলে ভাই সাহেব আপনার লাইফ হিস্ট্রি কান্তা তোরা লেখি আমারে দিবা যদি দেখা যায় আপনার লাইফ হিস্ট্রির মধ্যে কোনটা আছে তাইলে একারে আস্তা বরাক বলি তো কইলি হইতাই নাই আর যদি আপনার এখানে যদি কোনটা থাকে না তে তো ভাইবার কথা ও জুম মারছইন আর কোনটা মাতিছইন না এর এক সপ্তাহ বাদে তাই না আমারে বিয়ার দাওয়াত দিলাইছইন কারণ বিয়া ঠিক হয়ে গেছে কি আমি কইলাম ভাই সাহেব অত দৌড়ে লাগাইলা কিলা বলে আপনার এক কথায় আমার সবক হয়ে গেছে আমি স্কুলে মাঝে মাঝে ভাতারে গেছি না তো কইয়া লাভ নাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم যে জীবন আমার গেছে কি কেনর কোনো চিন্তা করি আমার লাভ নাই এখন যদি দিন রাত আর আমি খান্দি খান্দি ওই আমার অতীত জীবন যেগুলা গেছে ওগুলো ঠিক করার লাগি এগুন ঠিক করবার কোনো লাইন নাই না আছে এগুন ঠিক করবার কোনো লাইন নাই যে জীবনটা আমার বাকি রইয়া গেছে ওগুন তারে আমি কিভাবে ঠিক করতাম ও চিন্তার মধ্যে আজ করতে গিয়ে আমি লাগি যাইতাম কি লাগতাম ভাইজান আমি এক জওয়ান মানুষ আমার বয়স যখন 12 থেকে 15 বছরের ভিতরে বেটা মানুষ যারা হয় তারা বালিগ হয়ে যায় আর মেয়ে মানুষ যদি হয় 9 থেকে 12 বছরের ভিতরে সাধারণত বালিগ হয়ে যায় তাহলে বালিগ হওয়ার মধ্যে মানুষের নামাজ হয় কিন্তু আমি তো তখন হাই মাদ্রাসা পাস করছি হাই স্কুল পাস করছি মেট্রিক পাস করিয়া বিয়ে পর্যন্ত গেছি যাওয়ার আগ পর্যন্ত আমি কোনোদিন নামাজ পড়ি নাই ইলা নামাজ পড়াই না অনেক মানুষের নামাজ রইছে নানি মাতনা গীতার লাগি অনেক মানুষ বুড়ো হয়ে গেছে দ্বিগুণ করে মনে করেন আল্লাহ মাফ করে দেন গিয়া একসারা দোয়া করি বুঝে আল্লাহ আমারে মাফ করে দেও আমি তো জমাতে সিল্লাও দিলাইছি আল্লাহ আমারে মাফ করে দেও সিল্লায় আগর নামাজ মাফ করে দিত না জীবনে কোনোদিন কোন অবস্থায় দিত না এর লাগি আমি এক জওয়ান মানুষ যদি হইয়া থাকি তাহলে 5 বছরের আমার নামাজ খেরর ছুটিছে খেরর 10 বছরের ছুটিছে খেরর 15 বছরের নামাজ ছুটিছে ইলা আসেনি অনেক মানুষ যখন মাতনা গীতার লাগি আসেনি এক আধজন মানুষ আজকুর মজলিসে বাড়িতে পারবাইনি যাইন যেদিন থেকে বালি কইছো নামাজ পড়া শুরু করিছো একজন রাত প্রতি উঠতো নাই মাশাআল্লাহ উঠবো নি উঠতো নাই যদি উঠে না তাহলে আমরা পিছনে ফরজ লাগাইলে আসেনি কিন্তু রোজাদার বাড়ি দিবা রোজা মানুষে হরুতে কি রাখি যায় রাখে না ইনো তো যত মানুষ আসেন সব বালি করার লগে লগে রোজা রাখছেন কেন 2-4 জন বাড়াইবে রোজা রাখছেন না মাতিক বুঝা যারনি আপনারা সব বালিগর লগে লগে 8 বছর 9 বছর বয়স থাকি 10 বছর বয়স থাকি রোজা প্রায় মানুষের রাখছেন
রাখছেন না, তাহলে রোজা মানুষের বেশ খোঁজা হয় না। কিন্তু এক মাস যদি রোজা মানুষে ইচ্ছা করি একটা রোজা ছাড়ে ইচ্ছা করি, তাহলে তো 60টা কফারা লাগবে না নি। আর যদি অনিচ্ছায় যদি রোজা ছুটি দেয়, তাহলে এক কফারা হয়ে যাবে না নি। তাহলে 30 দিন রোজা যদি রাখে 30টা ফরজ না নি। একটা রোজা যদি অনিচ্ছায় মানুষের ভাঙ্গি যায়, তাহলে একটা ফিতরা পরিমাণ সদকা করা লাগবো। এবার ফিতরা কত আসলো? 63 টাকা না 60 টাকা কত আসলো না নি? তাহলে 30টা রোজা যদি একজনের বিমারের কারণে হোক, অন্য কোনো কারণে হোক, বয়স্ক মানুষ বাদে মারা গেছে, তাহলে কফারা কত দেওয়া লাগবো? 30টায় 30-60 টাকা না নি? 30-50-50 1500, আর 30-10 300, 1800 সদকা দেওয়া লাগবে না নি? কফারা 1800 হইব না নি? কিন্তু একজন মানুষ যদি বালিগ হওয়ার বাদে 1 মাস রোজা রাখে না, তাহলে রোজ কতটা? 6 নানি ভিতরের কজা দেওয়া লাগে। 6 এক যদি 50 করি হয়, 6-50 300 রোজ পড়েছে নানি। 10 আমি ছাড়ি দিলাম, তাহলে 30 দিনে 3-30-90-9,000 টাকা আসেনি। যদি 30 দিনে 1 মাসে যদি 9,000 টাকা কাফারা হয়, তাহলে বছরও 9-12 কত? মাতো না থোড়া হিসাব আমার কইয়া দেব, সব মানুষ হিসাব বালা করি জানি না। 108 108,000 টাকা কত কফারা হয় নানি? বছরে 108,000 টাকা কফারা হয় নানি? তাইলে যে মানুষে 5 বছর লাগাতার ফরজ নামাজ পড়ছে না বালিগ হওয়ার পরে, তাহলে 5,45,000 টাকা তার কফারা নানি। যদি 1 বছর 5 বছরে 5,45,000, 10 বছর যদি হয়, তাহলে 10,90,000 টাকা। তাইলে 10 বছর যদি একজন মানুষের নামাজ বিষয় 10,90,000 টাকা কফারা তার উপরে ওয়াজিব দেবা, ওয়াজিব নয় ফরজ দেবাও লাগবো। সব মানুষ মরিয়ালে কফারা দেয়। কফারা কোন কোন তোর দেন? যেদিন দম লাগ গেছে আজরাইল করতো না বোয়ার, আজরাইল আর সিফত খালি খড্ডা। এর বাদে তো 3-4 দিন অক্ষর নামাজ মিস হয়ে গেছে নানি। ও ভুয়াই সারে জানাই আবার আপনারা আমরার বাবা জানার লাগি দোয়া করব। ওলা বালা মানুষ আসলাম মাত্র 500 নামাজ তার মজা হইছে। ঈদগাহ জনজাত গিয়া কর মাত্র 500। ইবাই 15 বছর জোয়ান করছে না, এখন তোর কথা দিছেন আছো না কিতার লাগিবা কিছু উপরে ফোড়ের মনে হয় ফোড়ও না, কিন্তু তোরা বুঝো কোন কফারা কিন্তু তাকে ছুটো না। তাইলে 5 ওয়াক্তর হে কফারা দের, আর এই 15 বছরের কফারা দিছেনি। তাইলে মানুষ মারার আউয়ালু শাইইন আউয়ালু ওয়াক্তিন আউয়ালু শাইইন আউয়ালু ওয়াক্তিন আউয়ালু আমালিন ইউহাসাবু আবদি as-সালাহ মান সালুহাত সালুহা কুল্লুহু ওয়া মান খাসারাত খাসারা কুল্লুহু। মানুষ মরার পরে প্রথম সময়ে প্রথম যে আমলের হিসাব করা হইব এগুর নাম হইল নামাজ। যদি নামাজের হিসাব যদি পুরা হয়ে যায়, তাহলে আস্থা জিন্দগির তার হিসাব পুরা হইয়া হইয়া যাইব। যদি নামাজের হিসাব পুরা হয় না, তাহলে অনো হে বিপদী বনি গেছে গিয়া ইন্না লিল্লাহ হয়ে গেছে নানি, অনো বিপদী বনি গেছে নানি। তাইলে নামাজের হিসাব লাগবো না লাগতো না? তাহলে আজকুর আজ আমরা প্রত্যেক ভাই সকল জওয়ান ওই আর বুড়া ওই খাসা মুরব্বী ওই আর ফাগনা মুরব্বী সবরে হইয়া কিছু খাসা খাজা মাতিয়ার, তাহলে ওগুন দিল বইতো এর লাগে হইয়ার বেশ মিঠা মাতিলে কইবা মলিছে ওর বাদ বড় মজা। আর টেঙ্গা হইলে কইবা আবার বড় বেকলর আহেদা কিগু খান থেকে আইসলো বড় গান্দা গান্দা মাতিছে, ইখান ইয়াদ রইব বেশ। এর লাগে গান্দা মাতিয়া হইয়ার খাসা মুরব্বী ফাগনা মুরব্বী এরা সবরে হইয়ার আজকে থেকে প্রত্যেক ফজর বাদে, যেমন ফজরের ফরজ আছে নানি, ফজরের সুন্নত আর ফরজের মাঝখানে কোনো নামাজ নাই। ফজরের ওয়াক্ত লাগার বাদে ফজরের সুন্নত ব্যতীত কোনো নামাজ পারমিশন নাই, জায়েজ নাই। কিন্তু ও ফজরের সুন্নত পড়ার পরে আপনার যদি কজায় ওমরি থাকে, যেমন আমি আগে কইলাম ও আজকুর ফজরের আগে 2 রাকাত পড়িলেই না ও নিয়তে আল্লাহ আমার জিন্দেগীর যে প্রথম যে ফজর আমার থেকে ছুটিছিল ওগুনটা তোমার কাছে আমি আদায় করলাম, ছুটছে নি এখন নামাজ আদায় গেল না নি। বাদর দিন কুর জোহরের রক্ত যাও, জোহরের আগর সুন্নতি মুআক্কাদা, কিন্তু তোমার গলা তো ফোড় গাইল না নি। যদি সময় পাও তাইলে সুন্নতি মুআক্কাদা আদায় করো, নতুবা তুমি গরম পানি ঢালা দিবা। নতুবা তুমি যদি সময় কম হয়ে যায়, তাইলে তুমি ফজর নিয়ত করিয়া তুমি পড়িলাও।
যদি ফরজর নিয়ত করি পড়িলাম সুন্নতরও সব পায়, তোমার কজা উমরের সব হই দিব কিলা। জিনিসটা ভালো করে বুঝবা। জোহরের ফরজ কোন সময় পড়া সুন্নত? ফরজ লাগে না নি? আপনি যখন কজা আদায় করলাম এখন কোন সময় আদায় করছেন? ফরজর আগে আদায় করছেন না নি? ও ওয়াক্ত আদায় করছেন না নি? ও ওয়াক্ত আদায় করার কারণে আপনার ফরজ আদায় হয়ে গেল, আর হৌ ওয়াক্ত হওয়ার কারণে ওগুর ভিতরে সুন্নত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনার কাছে থাকে তাহলে সুন্নত আদায় করা লাগবে। এই সুন্নতি মুআক্কাদা নাই পড়িয়া হৌ আগর কজায়ে উমরের 6 রাকাত যদি পড়িলেন আর মাগরিবের আগে কিন্তু হইতো না, বাদে যদি 2 রাকাত সুন্নত পড়িয়া নফল না পড়িয়া যদি ও 3 রাকাত পড়িলেন, এশার ফজর আগে 6 রাকাত সুন্নতে গায়র মুআক্কাদা ওগুন না পড়িয়া যদি ও 6 রাকাত পড়িলেন আর এইভাবে পড়া আপনি শুরু করে দিছেন আর মাত্র 5 দিন বাদে আপনি মারা গেছেন, তাহলে আপনার নামাজ 15 বছর আগর নানি 15 বছরের নামাজ হয়ে গেছে কি, কিন্তু লাগার কারণে আল্লাহর জাতর শরম হয়ে যায়। আল্লাহর যাতে আসরের দিন কইবা গোলাম তুমি তো বুঝছো না, তোমার জওয়ান কিরনিশার মধ্যে ছড়িয়া আমার কাছে কদম মোবারক তুমি সিজদা করো নাই। আমার গোলামে বুঝিলেইছে, বুঝিয়া হে ডরাইয়া আমার কদম নামাজ পড়া শুরু করে দিছে। ও জিবরিলে আমিন তার নামাজের হিসাবের মধ্যে তার নামাজের কামা হক্কাহু তুমি ফুরা করিয়া দিলাও। সুবহানাল্লাহ। ও অবস্থা যদি মারা যাও তাইলে যে গুণ রইছে গুণ আল্লাহ মাফ করে দিলাই। কিন্তু লাগা লাগবো না লাগতো না? লাগা লাগবো, লাগলে না মাপ পাইবা, আর লাগো না যদি মাফি হইতো নাই তো। কারণ প্রত্যেক জিনিস খাজর লাগার পরে রেজাল্ট দেয়, খাজর লাগার আগে রেজাল্ট দেয় না। হযরত আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক বেটা আইছে, তার এক ছেলে সন্তান হইতো। আয়া কইলো হুজুর আমার দোয়া করি দুঃখ আল্লাহ আমার একটু ফুয়া দিত। ও তাই বাক্কা সময় দোয়া করলা, দোয়া করার পরে গেলে 1 বছর বাদে হে আইয়া আমার পরে গেলে কিতারে বা ফুয়া পাইছো নি? বলে জি না হুজুর পাইছি না, আপনি আমার লাগি দোয়া করে দিও। আবার দোয়া করে দিলা, 5 বছর আইয়া কইলো ফুয়া পাইছে না। ওলা 10 বছর তা নিদি দোয়া করাইলো, ফুয়া তো আর হইল না। 10 বছর বাদে আখতা তাই কইলা ওবা তুমি বিয়া কোন জায়গাত করছো? হুজুর আব্বু আমি বিয়া করছি না। তাই কইলা রে বেওকুফ, আগে বাচ্চাকে জন্ম লইবার ফটো কান ক্লিয়ার কর, এরপরে জমিন তাগর বাদে আই আমার কাছে দোয়া করাই। এ বিয়াও তো করছে না। তাইলে কজায় উমরের সওয়াব ওই সময় হইব যখন আপনি আল্লাহ মাফ করে দিবা, যখন আমরা লাগি দিতাম আমরা নেফল মধ্যে খোয়াত তুলিছাই আমরা, তাহলে সবে ভরা লাগি দিই ইয়াদ রাখবা। ও যে ওয়াদা দেখো করছেন গো আমার লগে করছেন না, এগো আল্লাহর জাতর লগে করছেন না। আল্লাহর জাতর লগে কোনো মানুষে যদি ওয়াদা করিলায়, নিরাদা করিলায়, ওয়াদা করিলায়, আল্লাহর জাতর শরম লাগি যায়। আর তাই এই খাজের মধ্যে তারা লাগাইয়া দিলাই, অটোমেটিক লাগাইয়া দিলাই, ইনশাআল্লাহ লাগাইয়া দিলাই। ও যে আজকুর আমরা বুয়া যে গুণা আছে না নি, আল্লাহর দরবারও লিপিবদ্ধ হয়ে গেছে, এগুন কবুলের লাইনে পড়ে গেছে কিনা। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. যখন আমি লাগি দেই প্রত্যেকদিন ফজরের আগে, আমি ফজরের যখন আমি 2 রাকাত ফরজ নামাজ পড়িলাম কজায়ে উমর, জোহরের আগে যখন আমি 4 রাকাত, আসরের আগে আমি 4 রাকাত পড়মু, মাগরিবের আগে 3 রাকাত পড়মু, ইশার আগে আমি 4 রাকাত পড়লিম, তখন শয়তান আমার ভাই মজবুত হয়ে লাগি যাইব, যেগুলো তো কামিয়াব হই যার। তখন আমার শয়তানে বিভিন্ন বাহানা বানাইয়া মানুষের লগে কুফর মধ্যে বয়া গুমর মধ্যে লাগাইয়া আমার খাসগুলারে নষ্ট করে লইব। নতুবা আমারে কই দিব তুমি যে যেভাবে নামাজ পড়িয়া দাঁড়ায় তুমি তো আল্লাহর লাগি ফড়রাই না, রিয়াকারি আই দিব, তোমার মনে মনে হই দিব আমি ফরেজগার বনি যাই। আর কারণ এক মানুষ যখন মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, পরে লগে লগে তার নফসের মধ্যে ও কথা আমি তো মসজিদে নামাজ পড়ি, আর অমুকে নামাজ পড়ে রে না, অমুকে পড়ে রে না, অমুকে পড়ে রে না, ওগু আমার ক্লাসমেটের বাদে নামাজ পড়ে না, ওগু আমার বাবার লগর মানুষের ঘরে নামাজ পড়ে না, ওগু একজন মাস্টারের বাদে নামাজ পড়ে না, ওই একজন মৌলানা নামাজ পড়ে না। এই সমস্ত মানুষের দোষ আনিয়া তোমার মধ্যে দিলাই করি ইয়াকারি তোমার মধ্যে এই দিব। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, গোলাম যখন মাওলার মুখে ফিরে যায়, ফিরার লগে লগে প্রথমে তার ইবাদত যখন হইব, এইগুলো ইবাদত হইতো না, এগুলো নাম হইল রিয়া। অর্থাৎ 40 দিন তার মন
মনের মধ্যে ও কথা আইব আমি তো ভালো মানুষ বনি যার, আমি তো ভালো মানুষ বনি যার, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিলেই তিরা ও কথা তার মনে দিব। 40 দিন যখন এলাকা তার ভরিয়া যাইব এগুন রিয়াকার হইব, এগুন আল্লাহর দরবারে গণনা করা হইতো না, কিন্তু হে তো ভরিয়া যার। যখন 40 দিন পুরা হয়ে দিব ওর লগে লগে তারিখ আদতে পরিণত হয়ে দিব, এখন এই নমাজ ছাড়া তার কোনো শান্তি নাই। যখন জোর রক্ত মসজিদে যায়, কজায় উমর না পড়লে তার মনে শান্তি হয় না। আসর রক্ত মসজিদে যায়, যদি আসরের কজায় পড়ে না তাহলে তার মনে শান্তি আসে নাই। যখন এশার মধ্যে যায়, এশার এই কজায় গুণ পড়ে না, মনে শান্তি আসে না। ফজর আগে যখন ফজরের কজায় উমর যখন ইয়াদ হয় পড়ে না, মনে শান্তি হয় না, তার গুণ আদাতে পরিণত হয়ে যায়। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কইতরা, গোলাম তুমি আরো 40 দিন লাগাতার পড়িয়া দাও, তার এই 40 আল্লাহর দরবারে গণনা করা হইতো না, কারণ তোমার ইগো আদতের নমাজ, তোমার ইগুন ইবাদত নাই। যখন আরো 40 দিন অতিক্রম করিলেই ভাই করার পরে তোমার ইগুন ইবাদত হই দিব। অর্থাৎ ও কথা মনের মধ্যে আইব, ইয়া আল্লাহ আমার জওয়ানকির মধ্যে কত নাফরমানি করছি রে আল্লাহ, মাবুদ আমার নামাজ গুনতরে তুমি কবুল করিলাও। ভাইয়া যখন সিজদার মধ্যে গিয়া তখন কইব সুবহান রাব্বিয়াল আলা, আর এই কথা মনে করিলেইব আমার আল্লাহ আমার সামনে, আমি তানে দেখি আর কিবা তো আমার আল্লাহ আমারে দেখতরা, আমি তানে দেখি আর দুটা থেকে একটা নসিব হইব, দুইটা হয়তো দুইটা নসিব হইব, নতুবা একটা নসিব হইব। যদি দুইটা নসিব হই যায় তাহলে হে কামিল, আর প্রথমত দুইটা নসিব হইতো না, একটা নসিব হইব। যখন সিজদার মধ্যে যাইব, যাওয়ার পরে তার মনে হতে আইব আমি তো আমার আল্লাহর ফর্ম কদম মোবারক সিজদা করি, আর তখন তার মনে মনে ও কথা আইব, হায় আল্লাহ আমার জিন্দেগি আমি গুনার মধ্যে খাটাই দিছি রে মাবুদ, আমার আস্থা জিন্দেগি নাফরমানির মধ্যে খাটাই দিছি। হায় আল্লাহ আমার জওয়ানকির মধ্যে কত বড় গুনাহ করছি, মাবুদ তুমি আমার গুনাহ মাফ করে দাও। তুমি আমার দেখো নাই, আমি তোমার দেখি নাই, তোমার না দেখিয়ে তোমার উপরে আমি ঈমান আনছি। মনে হইব যখন এক সমাজের মধ্যে তার মনে হয় দিব, আবার লগে লগে আল্লাহর দরবার থেকে তারা কই যাব, গোলাম তোমার খান্দা আমার দরবার কবুল হয়ে গেছে কি। ফেরেশতা আপনারা কইব, ও মালায়েকা সাইয়্যিন তুমি তেন যাও আমার গোলামের সামনে যাও, তার মনের মধ্যে সান্ত্বনা দিয়াও, ইয়া ইবাদি লাকা আলাইহিম সুলতান ইল্লাল্লাহ, ও আমার গোলাম তোমার কোনো বাচ্চা নাই, তোমার কোনো মালিক নাই, তোমার কবুল করনে वाला নাই, তোমার গুনাহ মাফ করনে वाला কেউ নাই। যদি মাফ করনে वाला জাত কেউ থাকে তাহলে আল্লাহ, গোলাম তুমি যখন আমার কদমের মধ্যে তোমার মাথায় রেখে লইছো, আর তুমি সাধারণ কোনো অঙ্গ রাখো নাই, তোমার সম্মানী মাথা তোমার কপাল ওখানে তুমি রেখে লইছো, যাও তোমার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। যখন এই কথা কইলিবা তখন আরো 40 দিন যাইব, ও 40 দিন যখন পুরো হয়ে যাইব তখন আবার আরো অবস্থা তার নাজিল হয়ে যাবে। এগুলোর নাম হইলে ইখলাস। অর্থাৎ গরও যদি বয় তাহলে নামাজের বার চাইব, আমার আল্লাহ আমার ডাকিত্রা আমি মসজিদ মাহফিলের আমি আল্লাহর যতর লগে ওয়াদা করছি, আল্লাহ তোমার লগে আমি ভালোবাসা করতে চাই, আর যখন ভালোবাসা করাত লাগি যাইমু তখন আমার জীবনের একটা গুনার কাজ আমি বাদ দিলাইমু, আর গুনার কাজ রে বাদ দিতে হইলে প্রথম যে আতিয়ার, সেই আতিয়ারের নাম হইল নামাজ। বুঝা গেছে নি মত? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। যদি এই দিকরে তুমি ছাড়ি দেও তাইলে তোমার মধ্যে ফিতনার দরবার ছাড়া কোনো জিনিস রইতে নাই। মনফাত এক है उस उम्मत की, नुकसान भी एक ही सबका, नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, काश के हो जाते मुसलमान भी एक, फिरका बंदी कहीं और कहीं जाते हैं, क्या जमाने में पलपने की वही बातें है। मनफात एक है उस कौम की, नुकसान भी एक ही सबका, नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, काश के हो जाते मुसलमान भी एक, फिरका बंदी कहीं और कहीं जाते हैं, क्या जमाने में पलपने की ही बातें है। मनफात एक है उस उम्मत की, नुकसान भी एक, এই নবীর উম্মতের লাভ এক। এই নবীর উম্মত যদি দুনিয়ার জমিন হওয়ার পরে
আল্লাহর জাতর উপরে ঈমান আনিলায়, আল্লাহর নবীর তরিকার উপরে আমল করিলায়, তাহলে সারার লাভ একটা, অর্থাৎ সারা মুরার ভরে জান্নাতের মধ্যে যাইবা। কারণ আল্লাহর জাতে ফরমাইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর জাতের উপরে ঈমান আনবো, নেক কাম করব, লাহুম মাগফিরাতুন, তাদের লাগি মাগফিরাত, ওয়া আজরুন আযীমা, বড় জান্নাত, আজরান লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার লাগি আমি এক জান্নাত বানাইমু যে জান্নাতের নিজের মধ্যে নদী প্রবাহিত হইব, খালিদিন ফিহা আবাদা, হামেশা হামেশা এখানের মধ্যে হইব। এই নদীর পানি যদি জল যদি হেফান করতে যায়, তাহলে তার মনে যদি চাই মিঠা তাহলে মিঠা হইব, যদি চাই দুধের মতো তাহলে দুধ হইব, যদি চাই মধুর মতো তাহলে মধু হইব। আমি ওলা জান্নাত রে তার লাগি আমি বানাইছি। আরে ভাই, কোন মালদার মানুষের বাড়ির দিকেও আপ দি বাক্সগু বানাইন, বানাইয়া গুছ পানি দেন, অক্সিজেন ফিট করিয়া ভিতরে মাছের বাচ্চা না হারাইয়া তৈরি না, এত সুন্দর লাগে না? লাগে না? লাগে তো। ও বলে আল্লাহ জন্নতরে বানাইবা দে, জন্নতের মধ্যে তুমি রইবাই আবর মতো, তলে দি ভানি আব নাই, আবর উপরে তুমি রইবাই। যে জিনিস তার প্রয়োজন আছে আল্লাহ তোমারে দিয়া দিলাইবা। আল্লাহ আমরা তো ও নবীর উম্মত বানাইছেন নানি, ও জায়গা ভাবাইবার লাগি, ও জায়গা ভাইবার লাগি নানি। যদি আমি ও ফতে আটি তাহলে সারার লাভ সমান, সব জন্নতের মধ্যে যাইমু। মানফাত এক হাই উম্মত কি, নকসান বি এক, আর ক্ষতিও সারার সমান। যদি আল্লাহর নবীর রাস্তা ছাড়িয়া যদি আমি যদি অন্য রাস্তার মধ্যে চলি, তাহলে সারার ক্ষতি এক সমান হইব। অর্থাৎ জান্নাত রাস্তা না পাইয়া জাহান্নামের মধ্যে আল্লাহ নিয়ে হারাইব। কিন্তু আল্লাহ মুমিন রে বানাইছে না জাহান্নাম হারাইবার লাগি, আল্লাহ মুমিন রে হারাইছে না দুজখ দিবার লাগি। কারণ আল্লাহ কইছেন ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس, আমি অনেক জিন্নাত আর মানুষের লাগি আমি জাহান্নামে বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারারে দিল দিছি, দিল দি বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তারারে আমি চোখ দিছি, চোখ দি দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, খান দিছি, খান দি শুনে নাই। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল্লানা, চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এই সমস্ত মানুষ বেখবর। এখানে আল্লাহ মানুষ কইছেন, মুমিন কইছেন নি। ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন্নাত আর মানুষরা বানাইছেন। ওই সমস্ত জিন্নাত আর মানুষরা বানাইছেন নানি যারা রে চোখ দিছেন, দেখছে না, খান দিছেন, শুনছে না, দিল দিছেন, বুঝছেন না। মানুষের কথা কইছেন নানি। আর হি জায়গাত কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহলে যারা মানুষ আল্লাহর জাতের উপরে ঈমান আনিব, নেক কাম করব, লাহুম তাজরি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাম করব, তাহলে যারা ঈমান আনে তারা কিতা হয় মুমিন নানি। আর নেক আমল কইতে নামাজ পড়ে, তাহলে মুমিন হইয়া যারা নামাজ পড়বো তারার লাগি জান্নাত রাখছইন। আর মানুষ খারে হয় যে তার খাওয়া আগা মোতা ব্যবসা বাণিজ্য সারা বুঝে, আল্লাহর হুকুম বলতে কোনো জিনিস বুঝে না, ওগুর নাম হইল মানুষ। মানুষ গইল বেখবর। আমরা মানুষ না মুমিন কও, কোনটা কইতে কও বলা করি বুঝিয়া কইও, কথা খালি লটকিও না। আমরা কোনটা মানুষ না মুমিন? না তো না গীতা লাগবো বেমা হামাইছ না নি শিখাব। মুরব্বী সাহেব ডাইরেক্ট কই দিছে, নাউরি মাতিয়া লাভ নাই। কোন লাইনও আমরা ভরছি, মানুষও না মুমিনও? মুমিন আসি তো ঠিক আছে, কিন্তু মুমিনের কোন খাসাইল আমার কাছে নাই, বৈশিষ্ট্য নাই। মুমিনের বৈশিষ্ট্য আসেনি? নাই। নাই কইলে তো খারাপ পাইবাই। একজন কবি উপরাই যদি মাপ পাইলেই ভাই। আজকে হজর নামাজ খোঁজনে পড়িসলাই দিয়ে হাত তুলো চাই, হাসা তুলিও, মিশা তুলিও না, বাদাম খসম খাবাই দিম। আজকে হজর নামাজ খোঁজ একজনে হাত লামাইছই তুলিয়া,
আত সাফাইও না 1 2 3 জবাব পড়ছো এরা 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 27 28 ইনো মানুষ কতজন আর মুমিন কতজন হ না 28 জন মুমিনের কাতারও আসবেন আর বাকি এরা কোন একটা লেখা ডাইরেক্ট কোন বলে আমরা এই খাতার নাই আমরা এলা সিন্নির খাতারর সুদা সুদি মাছ সিন্নির তারিখ আলাই তার হালাল হারামর কোনো মাছু নাই গুল্লাটা আমারে দে বাদে মরিয়ার পাশে হতে হইব সিন্নিগুর মধ্যে কোনো সওয়াব নাই কারণ জানা রাখিও আমরা দে পাগল হইয়া দেখুন খাই সিন্নি নানি কোনো সওয়াব নাই আমি একটা সাফ ভাষায় কই চাহে মরার বাদর সিন্নি খাও আর চাহে মসজিদও বানাইয়া সিন্নি খাও কোনো সওয়াব নাই দেখাইয়া দিতাম নি আজকে আপনার তরি কেন সিন্নির লাগি চান্দা করা হয়েছে তো নানি সিন্নি করা হয়েছে নি খন মাতনা গীতার লাগি করা হয়েছে বাটা হয়েছে তো সবে খাইছো তো সাফে চান্দা কষলাই না সাইয়া সাইয়া কষলাই সাফে কেউ 5 টাকা কেউ 5000 টাকা কেউ 500 টাকা কেউ 100 টাকা ও এখন আমার মাথর জবাব দিও বুঝিয়া দিও 100 টাকি দেরা যারা আসো চাই যারা 100 করে দিছো হাত তুলো তুলতে নাই কারণ বাদে খেদা আছে ও যারা 100 করে দিছো যতজনে দিছো এর মধ্যে 150 জনের হালা আছে 50 জাল আছে কারণ তুমি তো গিয়া মসজিদের সেক্রেটারি কে জাহট মারছো না নি দেওয়া লাগবে না দিলে আর একদিন বাহার আই দিব হয়তো বাসও করে লইতে পারে ও ডরে দিছো না নি পয়সা দেখুন দিছো তো ডরাইয়া দিছো আল্লাহরে ডরাইয়া নাই তো আর মানলাম আল্লাহরেও ডরাইয়া দিছো যেগুন খামাইয়া আনছো ঠগিয়া আনছলাই দেখুন তগুন না বান্দা কবি মুলে মুলে লইছো তুমি 40 টাকা করে খেজাই বেসরায় 45 করি ইগে এলো খেজির দাম কত বলে বায়ু যত দি লইছিলাম তোমারে দিয়ার লইছলাই 40 বেসরায় 45 তারে কিতা কইছো যত দি লইছো তত দি দেইয়ার তো বুঝবা গেলে 45 দি লইছো নানি 45 দি লইয়া 45 বেসার লাগি তোমারে কি কে কইছি ইনো বইয়া মরতায় ইনো তো খারবারও কিছু দুইটা পয়সা লাভ হইতো না নিবা মাতো না কিতার লাগিয়া নিগুরে করায় মুলে 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 হইলে তো তোমার লাভ লস কোনটা নাই নানি তোমারে আল্লাহ হদা করছে নি মানুষের খালি মুলে মুলে খাবাইতা তো মিশা মাতি শোনানি মিশা মাতিয়া 5 টাকা লইছ নানি খেজি এই 5 টাকা ইমাম শাফি সাহেবের নজদিক বিলকুল হারাম ইগু নাজায়েজ দিছে ইগু হালাল দিছে খুলা না ইগুদি খাইয়া বাত খাইয়া নামাজ পড়লে নামাজ হইতো না তো তুইতে এই দিন যারা চান্দা দিয়া আইছো সবর হই যান যতজনে চান্দা দিছইন খারাপ পাইও না আমারে আর ইকান আগেও হইলে যে ভাইলে আমার কোনটা আইতো না যাইতো না খাইয়া আসছি জোড়া বাদে হবাই রা না দমত তো লইতাম না বিয়া নইলে কিবা মুখ দিকে শর্মা শর্মী দোকান কইতাই আমারে বলে মেসা বিটা কইতা না আসলো এর লাগে এতে আমার কোনো ডরুর কোনটা আয় না ও যতজনে দিছো হালাল পয়সা দিছো নি মাতো না কিতার লাগি 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন বারই পায় হালাল পয়সা আলা বাকি কিন্তু খেঙ্গালা আছে খেও আছে সুদর খাবার করো কিন্তু 500 দিছো নাম হইতো খেও আইসো গুসর খাবার করো কুশ লইছো এর তাগি দিছো খেও আছো ইজারা জমিন দিছো এর তাগি লইছো খেও আছে মুলে মুলের 5 টাকা দিছো মুলে মুলে বুঝছো নি মুলে মুলের 5 টাকা দিছো তাইলে কিন্তু হালাল আর হারাম দুটো আছে না নাই আছে আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাতুন হালাল দে আল্লাহ সাফ সাফ করে কইয়া দিলেছেন ইগুন হালাল হারাম রে সাফ সাফ কইয়া দিলেছেন হারাম বাইনাহুমা মুশতাবিহাতুন এগুর মাঝখানেও কিছু জিনিস আছে হালাল আর হারাম আর মিশ্রণ যখন ভাইজান তোমার জমিন আছে ফাজ কি আর নিজে নিজে খেত করছো কোনো অসুবিধা নাই ইজারা আর সরফাজ কি আর ঠিকুন তৈল সুদর উঠে নানি অতনা কিতার লাগি দান এখানো তৈছো না আলোক আলোক তৈছো এখানো ইগুন তো লেখা আছে নি সুদ না আর দেখুন নিজর ইগুন তো লেখা আছে নি বলে নিজর হক হালাল লেখা আছে নি দগুন নাই তো তাহলে সারা হালালই জীবনী ও ন বোয়ালিফারর পশ্চিম ধর মেনাজি মিল এখান আছে নানি শুনা মানুষের চিনবাই ও ও না সভাপতি দেখু বইছে এগু সুদ করে খাস্তা সুদ করে আর দিনের মধ্যে আমারও দিছে সুদর ওয়াজ আর আমি আমার ছাড়িছি একারে বেমাফর হইলা কুর হদিস পড়ছি ইয়াবাসুহুল্লাহু তাআলা রাসুহু কারাসিল হিমার জিসমুহু কাজিনসিল
রাসুহু রাসিল হিমার, রাসুহু রাসিল খিনজির, জিসমুহু কাজিসমিল হিমার, ওয়াজহু কাওয়াজহিল কালব, লিসানু কালিসানিল কালব, ওহিয়া মুআল্লাকুম মিনাস সামাই ইলাল আরদ। এগুলোর অর্থ বুঝছো নি? সুদকুর যখন হাসরের দিন জমিন থেকে উঠিব, তার মাথায় গইব শুয়োরের মাথা। খন আউযু বিল্লাহ। আর এগুলো লম্বা কত কান হইব জানো নি? তেজ রফতার এক গুড়ায় 500 বছর দৌড়াইলে যতখান জায়গা যাইতে থাকবো সুদকুরের মাথা হইব অতখান বড়, আর রাস্তাটা হইব শুয়োরের মাথা। সেও যদি কারবার করিয়া তাকে বালা করি শুনো, 2 দিন খাইয়া আরাম করিয়া লাভ নাই, বাদে খবর আছে শরীর হইব গাদার শরীর। সুদকুরের শরীর কিয়র শরীর হইব? গাদার শরীর। আর যেগুর লম্বা বড় কতখান হইব? ফাতারে দি যদি যতখান লম্বা হইব, এক গুড়ায় 500 বছর দৌড়িলে যতখান লম্বা হইব অতখান হইব তার ফাতায়। আর 1000 বছর দৌড়াইলে যতখান লম্বা হইব অতখান লম্বা হইব তার উবি। এক গাদার তোমার বরাকলি লইয়া দিব গিয়া আস্তা খান আল্লাহর ময়দান ইকান অত হরমরু নাই, অত বড় হইব গাদার শরীর। খার শরীর হো সুদকুরের শরীর। আর মুখ ইকান হইব কুত্তার মুখ, ওয়াজহুহু কাল ওয়াজহিল কালব। আর মুখ ইকান হইব কুত্তার মুখ। আর ইকানো চেষ্টা হইব অতখান হইব 500 বছর। এক গাদায় দৌড়িলে যতখান, গুড়ায় দৌড়িলে যতখান যাইব অতখান চেষ্টা হইব এমনে আর এমনে, অতখান চেষ্টা। আর জিব্রা ইকান হইব অতখান লম্বা, আসমান থেকে আর জমিন পর্যন্ত যতখান জায়গা অতখান লম্বা হইব তার জিব্রা ইকান। আর ফানির ফিয়াজ যখন করব না নি তার, ও জিব্রার এক দারে দি ফুজ ফড়ব আর এক দারে দি রক্ত ফড়ব। আর ফানির যখন ফিয়াজ হইব ও অগুন গুড়িয়া তারে খাবানি হইব না। আউযু বিল্লাহি মিন যালিক। ওইল সুদকুরের শাস্তি, একবারে নিম্নতম শাস্তি সুদকুরের। উভরর ইকানার হিসাব আপনারে আমি দেবা দিতাম পারতাম নাই। ও হদিসগো আমি পড়িছি, যারতে 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 আর হারছে না, 100 টিকি এখন বার করছে। আর বার করিয়া কয় মৌলানা সাহেব দেখো কথা এখানে তো সুদ লেখা নাই। আমারে কয় 100 টিকিট তো সুদ লেখা নাই। আমি কইলাম লেখা না হইলে এগুলো সুদর হয় না নি? বলে না। বলে তো এক কাম করিস, বিয়ানে গিয়া বন্ধ আগিস, বন্ধ আগার ঘরে দেখবে গুই কিন্তু গয়কার গু লেখা নাই, খিচুড়ি কইয়া খাইলাইস। গুই কিন্তু গয়াকার গু লেখা থাকে নি? খাও না কিতার লাগি লেখা থাকে না তো। সুদ করার সুদর টাকা যদি সুদ লেখা থাকে না যাই দুই যায়, তাহলে গুত গয়াকার গুই গুল লেখা নাই, খিচুড়ি কইয়া খাইলাইস। আর ওখানে কলে লামিয়া গেল গিয়া। ও যে গুবাত আসলো আরি, ও হনর হনর কথা হইয়ার। তাইলে ও যে খাস যেগুলা আছে শরীয়ত বিরোধী না বিরোধী নাই? মত না কিতার লাগি শরীয়ত বিরোধী নানি? তাহলে মনফাত এক আয় সুম্মত কি নকসান বি এক। যদি শরীয়তের খেলাফ করো তাহলে সারার সমাজ শাস্তি হইব। সুদ করো দুজখ যাইবাই, ঘুষ করো দুজখ যাইবাই, আইল টেলো দুজখ যাইবাই, জিনা করো দুজখ যাইবাই, মিছা মাতো দুজখ যাইবাই, বনিন তোর হক মারো দুজখ যাইবাই। বনিন তোর হক মারা বুঝছো নি? ফরাই দেন না। ফরাইজের সময় আর ঘরে কিতা কবে জানোস তুই নিকুন নিস না শোনা বইন, তুই না আমার জানোর কুটার তোর লগে অতখান আমার জানোর লগে অতখান মায়া নাই। যত মানুষে ফরাইজ নিছে ইটার উঠিতে পারছেন এটা গরিবই আমার সই। ইয়া আল্লাহ উদার ডাট ফতোয়া দেওয়া দিছে। ফরাইজ যখন আল্লাহর হক ধরাইয়া দিছই নি না তোর তোর তুই বাইরে দিছই না আল্লাহ, তুই তুই খামাই করি বনিরে দেরে। এখন তো আল্লাহ নির্দিষ্ট করে দিছই না নি বাইর আদা হইলে বনির বাইর আদা বইন না নি। যতক্ষণ বাইয়ে হইবের আদা বইনে হইতো তাইরে আদা খিতার লাগি খোয়া হয়েছে। তাই 2 সাইড আছে, এক সাইড আছে বাইর কাছ থেকে আদা ভাইব, জামাইয়ের কাছ থেকে আদা ভাইব। আর বাদর কারণ যে গু আমরা বালা করি বুঝবার খাম, আদা দেওয়া হয়েছে, আদা রেখা হয়েছে সিলা রহমিন লাগে তাইরে কুজাইতায়, মাঝে মাঝে কুজাইতায়, তোরা তোরা খাওয়ার বস্তু দিতায়, বিপদে হইলে সাহায্য করতায়। মশা খান দিতা মশা না দেখারে গাঞ্জা খুকু গঞ্জা মশা দেখু আদা খাইন আর আদা ফালাইন, বিলকুল হারাম নানি। বিয়া হওয়ার বাদে ফুড়ি বিয়া দেওয়ার ঘরে সুঙ্গা হত ভাব 70 ভাব, ছাগলের রান আরো দোকান, মূর্খর রান আরো 12 খান, ডিম 100, 2 খলস মাংস, মূর্খর আরো কলস দিলায়, বাড়িত মাত্র দামাদ দামদর মা দামদর বই নেগু, ও সারাই মিলিয়া 5 জন। এই 5 জন এখন খাইতে পারবানি?
সারা খাইতা ভাড্ডা নয়তো থোড়া থোড়া বাঠিতরা আর বাদর দিন সারা গান্দা হয়েছে নিয়ে ফালাইতরা নেন ফালাইতরা তো তাইলে কিন্তু হারাম করি ফেলারাই নানি তুমি দেবার কারণে তারা গুণাগার হইতরা নানি আচ্ছা এখন যাও থোড়া কয়দিন বাদে 5 বছর বাদে 7 বছর বাদে বনির গরু ফয়সইন 4 গু কুড়ি আরো 2 গু 6 গু এখন বনির পরিবারের মানুষ কতজন হইছইন 6 জন আরো 2 জন 8 জন হয়ে গেছেন নানি এই সময় যদি বড় মশা খান দিতে তো সারা খাইলা নানি মানে 2 দিনে মিলাইয়া এই সময় মশা দেননি মাতনা গিতার লাগিয়া এই সময় তো মশাই কিনার দিতে না খালি আটের কইলা আসলো তো খলস আর বাদে যাইতে যাইতে টিফিন একগু এর বাদে 3 বছরে একবার দের যারতে যারতে বইনে কইছে ফরাই দিত এখন কোন নিয়াম হদিস না আচ্ছা তোর আমার কুটুমালা তাহ তুড়া আমি তোরে দিমু তুড়া তুই নে এই যে খাম যেগুন খড্ডায় এগুন তো তুমি ফরর হক মারিয়া হারায় গুনায় কবিরা খড্ডায় এই বনির মাল যতখান তুমি রাখছো এই মাল ডে গলাত লঠাইব আসরের দিন ও গুন লইয়া ব্যস্ত হামাইতায় হামাইও ওলা সুজা দুয়ারি কান বড় একই ভালে জন্নতুল ফেরদৌস দিয়ে হামাইবাই নানি আর ফিরিস্তায় গর্দনাথ দরিয়া কইবা আধার কার্ড আর প্যান কার্ড যদি বললেন না তোমার ঠেলা নিয়ে দুজকর আগুনের মধ্যে নিয়ে ফেলাইবা আধার কার্ড প্যান কার্ড বুঝছো নি আধার কার্ড হইলো নমাজ যেগুলো জরুরি জিনিস আর প্যান কার্ড হইলো হালাল হারাম জায়েজ না জায়েজ শুনো বেদাত ও গুণ লাগিনো আধার কার্ড আর প্যান কার্ড আর মাতাস হযরত মাওলানা আব্দুল বারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি শেখুল হাদিস দারুল উলুম বাসখান্দি তাই দিন আমার দারো তান লাগে বই গফ করিয়ার আর আরো খোয়াইজ গেছেন যাই খালি সান্দার ওয়াজ করেন না ওলা খান্দাই খান্দাই সান্দা লই আখতা টাকিয়া বাইতে ভাই আরে ইতুই তো মিছা মাতে সান্দা লস কিরে ই বেটা তো আর আব্দুল বারি সাহেবের সামনে মাতার আর জানে 12টা 1টা বাজে উল্টা পাল্টা করলে তো বাইডানি শুরু করে দিবা কোনো জবাব দিতে পারে না আমি বললাম হুজুর তাই তো ব্যস্ত হারাইয়া দিতরা বলো সান্দা দিয়ে ব্যস্ত হারাইয়া দেয়নি বললো বাল্লা বহুত বাল্লা তোর সান্দায় দেখুন তো ব্যস্ত যাইবা এটা যাওয়ার আধার কার্ড প্যান কার্ড সেই হয় বার করে দিলাইবা তো তার ব্যস্ত হামানি হয়ে দিব আর হেরা বারো করে ফেলাই দিবা মূল যেগুন জিনিস নমাজ রোজা হজ যাকাত এগুন হইলে শরীয়ত রে যদি 100 ভাগ করো 100 ভাগের মাত্র 20 ভাগ হইল নমাজ রোজা হজ যাকাত এগুন হইল 20 ভাগ 100 ভাগের 20 ভাগ হইল তাওহীদের লগে সম্পর্ক আল্লাহর ওয়াহদানিয়তের লগে সম্পর্ক যেমন আল্লাহ এক দিল দি বুঝছো মুখ দি কইছো আমল দি দেখাইয়া দিছো হইল 20 ভাগ আমল দি দেখাই দিছো বুঝছো নি আমল কইতে তো আমরা খালি মনে করি নামাজ রোজা ও আমল উপরে যদি 100 ভাগ করা যায় তাহলে 20 ভাগ হইব নামাজ রোজা হজ যাকাত রইল কত আবার 80 ভাগ রইছে নানি 80 মধ্যে 1 নম্বর পড়ছে 20 ভাগ হইল খালি ফরর হক 20 ভাগ ফরর হক কিলা হয় একটা হইল জাইরা ফরর হক মারা দেখো চুরি করা ঘুষ খাওয়া সুদ খাওয়া এগুলো জাইরা নানি আর একটা হইলো বাতিনি বিয়াত বিচারও গেছো বিচারও গিয়ে তরফদারি খড্ডায় ইলা করেন না বিচারি অকল থাকলে উবাইও ডরাইও না ও বিচারি অকল যারা বিচারও যাইন আগর দিন গিয়া এক কলে রায় দেন রায়টা নিয়ে ওকে হারাইয়া দিলাইছে কত 100 টাকা যে বলি হারাই দেন না বিচারি অকলে খো না কইতাই না তো ধরা ভরি দিব 100 টাকা হারানি ভরে বাদর দিন রায় ফাল্টে না হতো না গীতার লাগি ফাল্টে নি রায় ফাল্টেনি বাদর দিন বিচার وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما যদি তোমাদের দুই দল মানুষ আর দুই বংশ মানুষের মধ্যে দরবার লাগি যায় فأصلحوا بينهما তার বিচার করিয়া দাও বিল আদল فأصلحوا بينهما বিল আদল বরাবর করিয়া فإن بغت إحداهما على الأخرى এক দলে বিচার মানে না যারা বিচার মানে আর লগ লইয়া যারা বিচার মানে না এরারে সেতাও যখন এরা মানি লইব সমান করে বিচার মিটাইয়া দেও কিন্তু সমান করে বিচার মিটাইয়া দেওয়া হয় না শেষ করে দিই তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সমান করে বিছানা মিটাইয়া দাও যদি ওজনের জিনিস হয় তাইলে ফাল্লা দ্বারা ওজন করে মিটাইয়া দাও যদি পানির জিনিস হয় পানি মাফি বারাতিয়ার দ্বারা বিচার মিটাইয়া দাও যদি মাত কথার কারণে দরবার লাগি যায় তাহলে মাত আরামারা করিয়া বিচার মিটাইয়া দাও যদি এইভাবে বিচার মিটাইয়া দাও আল্লাহ তোমার লগে বন্ধুত্বর ঘোষণা দেন কিন্তু আমরা যদি এইভাবে বিচারে না মাতিয়া 100 টাকা যদি 500 টাকা দেবো হারাইয়া
হালাল দে হারাম বানাই ফেলাই দেই, একজনের হক রে অন্যজনের হক বানাইয়া দেই। 500 টাকা আমি 2 দিন খরচ হইতো নাই, একদিন কিবা 1.5 দিন কিবা এক মাস লইলে 500 টাকা শেষ। কিন্তু কেয়ামত পর্যন্ত তার হকর মধ্যে তুমি সামিল হয়ে গেলাই, হারামর মধ্যে সামিল হয়ে গেলে নানি। এর লাগে কেয়ামতের দিন যে হক হে পাইছে না তোমার বিচারের কারণে, সেই হক তোমার থেকে দেওয়া লাগবো। ভাইজান তুমি নমাজের ঢের লইয়া গেলাই, রোজার ঢের লইয়া গেলে, এক বাখাইর এক ডেলি নমাজ লইয়া গেছো, এক ডেলি রোজা লইয়া গেছো, এক ডেলি হজ লইয়া গেছো। এখন ও যে হগুর খাটানি শুরু হইব, ও যে হগুর ভাওনি দেখুন নানি একতরফা রায় দিসলাই, খাটাইতে খাটাইতে ডেলি তার খুনতা নাই, খালি উন্দুরের খানা ছাড়ার খুনতা নাই। লাস্টে নিয়ে তোমারে নিয়ে হৌ হগুর যে দুজক ফাইতো আসলো ওখানে নিয়ে হারানি হইব। ভাই আইজ আমি আইসি অন্য লাইনে ওয়াজ করতাম, কিন্তু এখান তাও আইসে না। আর বেউসুল দুই একজন আসলা বেশ বেশ মাতিয়া, ও তুমিও তোরা দোষ করছো, বেজার হইও না, মতামতি করছো। এর লাগে কিছু টেঙ্গা বেশ মাতি লেছি, মাফ করে দিবা। বলে না হুসাইন আহমদ সাহেব তাই ওয়াজ করবা। শেষে তো শেষে করবা।